হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। ফেসবুকে একটা কমেন্ট করে দেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? তো বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা আমরা করব। প্রথম ক্লাস সবাই করে আসছো না? বলো তো, এই চ্যাপ্টারটার প্রথম ক্লাসটা সবাই করে আসছো না? আমরা প্রথম ক্লাসে ম্যাক্সিমাম জিনিসপত্র যেগুলো দেখছি ওগুলো ক্লাস 9-10-এই ছিল, ওগুলো ক্লাস 9-10-এই ছিল। তো আজকে আমরা নতুন কিছু জিনিসপত্র দেখব এবং আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষা আসবে, এখান থেকে পরীক্ষায় আসবে, মোটামুটি শিওর থাকো এখান থেকে পরীক্ষায় আসবে। তো যারা প্রথম ক্লাসটা করো নাই, করে আসলে বেটার হয়, না করলেও বুঝতে পারবা আজকে, অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা কি দেখছিলাম? একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে ফর্মুলাটা, সেটা দেখতে এরকম না? সিদ্ধাচার্যের ফর্মুলা বলে। তোমরা ক্লাস 9-10-এই পড়ে আসছো, তোমরা ক্লাস 9-10-এই পড়ে আসছো। এখন এই ফর্মুলার দিকে তুমি যদি একটু তাকাও, এই ফর্মুলাটার দিকে তুমি যদি একটু তাকাও, দেখো তো রুটের নিচে যেই রাশিটা, রুটের নিচে যেই রাশিটা b² - 4ac, এই রাশিটা একটু স্পেশাল। কেন? b² - 4ac তুমি যদি খেয়াল করো, এই রাশিটা যদি নেগেটিভ হয়, এই রাশিটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের মূলগুলা কেমন হয়ে যায়? রুটের নিচে নেগেটিভ নাম্বার, জটিল সংখ্যা চলে আসে না? তাই তো। আবার চিন্তা করো, এই রাশিটা যদি শূন্য হয়, তাহলে আমাদের মূলগুলা কেমন হয়? -b ± √0। দুইটা মূলই কিন্তু সেম হয়ে যায়। দেখো, এই রাশিটা যদি শূন্য হয়, তাহলে আমাদের মূল দুইটা কেমন হয় দেখতে বলো তো? -b, ওই রাশিটার ভ্যালু শূন্য, তো ±√0। তো ±√0 করলে মূল দুইটা তো সেম থাকবে, দুইটা মূলই সেম হয়ে গেছে না? তার মানে এই রাশিটা যদি শূন্য হয়, আমাদের মূল দুইটা সমান হয়ে গেল। আবার এই রাশিটা যদি শূন্য না হয়, ধনাত্মক সংখ্যা হয়, সেক্ষেত্রে আমাদের মূল দুইটা সমান হবে না, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। মূলগুলা বাস্তব আসবে। তার মানে আমাদের যেই দুইটা মূল পাওয়া গেল, তারা দেখতে কেমন হবে সেটা কার উপরে নির্ভর করে? এই জিনিসটার উপরে না? যে b² - 4ac, একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল পাওয়া যায়, তারা দেখতে কেমন হবে, তাদের প্রকৃতি কেমন, সেটা ডিপেন্ড করে এই রাশিটার উপর। এটাকে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক, একে ডি দিয়ে প্রকাশ করা হয়। ওই যে উপরে লেখা আছে নিশ্চায়ক, বাংলায় লেখা হচ্ছে নিশ্চায়ক। মূলগুলা কেমন হবে তার নিশ্চয়তা সে দেয়। নিশ্চায়ক, নিশ্চায়ক। আর ইংলিশ টার্ম হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ইংলিশ টার্ম হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তো এই যে নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট, এটা নিয়েই আমাদের আজকের আলোচনা, এটা নিয়েই আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আমরা এখন দেখব নিশ্চায়ক দেখে তুমি কিভাবে বলবা একটা সমীকরণের, দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে, একটা দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে। তো প্রথমত আমাকে বলো তো, আমাদের নিশ্চায়ক ভ্যালুটা হচ্ছে এইটা। আমি সমাধানটা যদি তোমাদের জন্য আরেকবার লিখে দেই, আমাদের যেই দুইটা মূল পাওয়া যায় তারা দেখতে এমন হবে -b ± √b² - 4ac। এটা একটু অন্য কালার দিয়ে লিখি, b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, ডিভাইডেড বাই টুয়াইস a। তাই তো। এখন আমাকে বলো, প্রথমত নিশ্চায়কের ভ্যালু যদি লেস দেন 0 হয়ে যায়, প্রথম কথা, নিশ্চায়কের ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, লেস দেন 0, তাহলে কি কাহিনী হবে? রুটের নিচে নেগেটিভ নাম্বার চলে আসছে, মূলগুলা কি আর বাস্তব থাকবে? না, মূলগুলা কি জটিল সংখ্যা হয়ে যাবে। মূল দুইটা সমান হবে না, সমান কিন্তু হবে না, কারণ প্লাস মাইনাস সেম জিনিস নাই।
তো বাস্তব সংখ্যা হবে না, মূলদ্বয় কেমন হবে? জটিল সংখ্যা এবং অসমান হবে। আবার দুইটা মূলের পার্থক্য কি? এই অংশটা জটিল আসবে, তার আগের চিহ্নটা জাস্ট প্লাস মাইনাস না? আমি তোমাদের জটিল সংখ্যায় পড়াইছিলাম, সবকিছু সেম, জাস্ট আয়ের আগের চিহ্নটা যদি নেগেটিভ হয়ে যায়, মানে উল্টা হয়ে যায়, তখন ওই দুইটা জটিল সংখ্যাকে কি বলা হয়? অনুবন্ধী জটিল সংখ্যা না? তার মানে ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, নিশ্চয়কের ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে আমার মূল দুইটা কেমন হবে? প্রথমত আনইকুয়াল হবে, অসমান হবে, জটিল সংখ্যা হবে, আর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তুমি একসাথে লিখে ফেলি, কনজুগেট কমপ্লেক্স, বাংলায় লিখবে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স। সবাই একটু লিখে ফেলো। ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে মূল দুইটা অসমান হবে এবং তারা কি? অনুবন্ধী জটিল সংখ্যা হবে একে অপরের। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আনইকুয়াল এটা লিখতে হবে, কারণ কি? 2 আর 2 এই দুইটাও কিন্তু একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা, তাই না? সো আনইকুয়াল এটা কিন্তু লিখতে হবে, শুধু কনজুগেট কমপ্লেক্স লিখলে হবে না। অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। তো ডি ইজ লেস দেন 0, এই কাহিনীটা আমাদের গেল। এই কাহিনী হলে আমাদের মূলদ্বয় অসমান হবে এবং অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আচ্ছা, এবার ডি এর ভ্যালু যদি ধনাত্মক হয়, মানে ঋণাত্মক না হয়, অঋণাত্মক, ডি এর ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। আগের কেসে খেয়াল করো, ডি এর ভ্যালু লেস দেন 0 ছিল, এটা না, এবার গ্রেটার দেন ইকুয়াল 0। এইটার আন্ডারে আবার দুইটা কেস হতে পারে। প্রথম কেস আমি এ দিয়ে প্রকাশ করলাম। প্রথম কেসে আমাদের ডি এর ভ্যালুটা যদি 0 হয়, নিশ্চয়ক ভ্যালুটা যদি 0 হয়, খেয়াল করো তো, আমাদের নিশ্চয়ক ভ্যালুটা যদি 0 হয়, তাহলে মূল দুইটা কেমন দাঁড়ায়? এটার জায়গায় তুমি 0 বসাই দিবা। আমাদের মূল দুইটা যেমন দেখতে দাঁড়ায়, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 0 ডিভাইডেড বাই 2 না? নিশ্চয়কের ভ্যালু তো 0 ডিভাইডেড বাই টুয়াইস এ, তাই তো? দেখো দুইটা মূলই কিন্তু সেম হয়ে গেছে, আমাদের দুইটা মূলই কি সমান হয়ে গেছে না? দুইটা মূলের ভ্যালুই কিন্তু সমান হয়ে গেছে, তাই তো? এবং তারা কিন্তু বাস্তব সংখ্যা। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমাদের এই চ্যাপ্টারে আমরা ধরে নিব এবিসি বাস্তব সংখ্যা, বুঝছো? আমাদের এই চ্যাপ্টারে আমরা সব সময় ধরে নিব আমাদের এ বি সি এগুলো বাস্তব সংখ্যা, এগুলো বিলংস টু আর। আমরা কোনো জটিল সমীকরণ এখানে পড়ব না। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে দেখো তো, ডি এর ভ্যালু 0 হলে আমার মূল দুইটা সমান এবং বাস্তব, কিন্তু এখানে কোনো জটিল সংখ্যা আসবে না। তার মানে ডি এর ভ্যালু 0 হলে আমাদের মূল দুইটা কেমন হবে? আমি যদি একটু লিখে দেই, মূল দুইটা কেমন হবে? প্রথমত ইকুয়াল এন্ড রিয়েল, বাস্তব এবং সমান। রিয়েলটা উপরে লিখি। আচ্ছা, এই শর্তটা মানলেই কিন্তু মূল দুইটা বাস্তব হয়ে যাবে। ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তখনই কিন্তু আমাদের মূল দুইটা কেমন হয়ে যাবে? বাস্তব হয়ে যাবে। এখন এই বাস্তবের আন্ডারে আবার দুইটা কেস, ডি এর ভ্যালু যদি 0 হয়, তখন মূল দুইটা আগেই কিন্তু বাস্তব ছিল, এই শর্তটা মানলেই বাস্তব। 0 হয়েছে তো বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন ডি এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে কি? এই কেসের আন্ডারে ডি এর ভ্যালু গ্রেটার দেন 0। দেখো লেস দেন 0 কিন্তু এখানে কভার হয়ে গেছে, গ্রেটার দেন ইকুয়াল 0 এই কেসটা। এখন এটার আন্ডার আবার দুইটা কেস, একটা কেসে হচ্ছে ডি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান, গ্রেটার দেন 0। তাইলে আমাদের মূলদ্বয় বাস্তব হবে, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এবার কিন্তু আর সমান হবে না, কারণ এই যে রুট ওভার অফ 0, 0-র জায়গায় কিছু একটা সংখ্যা চলে আসবে, তাই না? দেখো তো, আমাদের 0-র জায়গায় কিন্তু কিছু একটা সংখ্যা চলে আসবে। কেমন আসবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি, এটা একটা ধনাত্মক সংখ্যা, ডিভাইডেড বাই টুয়াইস। তার মানে এই ক্ষেত্রে আমাদের মূলদ্বয় বাস্তব হবে বাট অসমান। তার মানে রিয়েল, বাস্তব এবং আনইকুয়াল, এতটুকু সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু বলো? এতটুকু সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু বলো? এটা কিন্তু কাজে লাগবে। আমরা সামারিটা একটু পরে দিব, আমি সুন্দর করে একটা টেবিলের মাধ্যমে সামারিটা দিয়ে দিব, আর স্লাইড কিন্তু ক্লাসের আগে দিয়ে দিছিলাম,
তোমরা চাইলে সামারিটা দেখে নিতে পারতা। যারা কমপ্লেক্স নাম্বার পড়ো নাই বুঝবা না কিন্তু, এই যে অনুবন্ধী জটিল সংখ্যা, এটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। সবার কি তোলা হইছে? সবার কি তোলা হইছে? এখন লাস্টের দুইটা কেস, এইখানে একটু চলে আসো। আমরা বলছি এবিসি কিন্তু বাস্তব সংখ্যা, আমরা এখানে ধরে নিছি এবিসি বিলংস টু, আমরা এখানে ধরে নিছি এ বি সি বিলংস টু বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সেট। আমরা এটা শুরুতেই অ্যাজিউম করে নিছি। এখন যদি এরকম হয় এবিসি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তো বোঝো যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, যদি এবিসি মূলদ হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের মূল দুইটা কিন্তু মূলদ চলে আসবে, এ আর বি যদি মূলদ হয়। আর কথা বুঝছো? যদি এ আর বি মূলদ হয়, যদি এ কমা বি মূলদ হয় বিলংস টু কিউ, সেক্ষেত্রে আমাদের মূল দুইটা কিন্তু মূলদ হয়ে যাবে, এক্স বিলংস টু কিউ। এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে, তাই না? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো, ঠিক আছে? যেখানে পি কিউ কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো দেখো দুইটা মূলদ সংখ্যা, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলেও কি মূলদ সংখ্যা পাওয়া যায়। তো বি আর এ দুইটাই যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমাদের মূল দুইটাও কি মূলদ হয়ে যাবে, মূলদ হয়ে যাবে, বুঝছি? আর থার্ড কেসে মূল দুইটা মূলদ হবে তখন যদি এ বি সি তিনটাই মূলদ হয়, যদি যদি এ বি সি তিনটাই বিলংস টু মূলদ সংখ্যা হয় এবং ডিটা পূর্ণবর্গ, কারণ ডি কে তুমি রুট করতেছো না, দেখো এই যে সবার লাস্টের কেসে যদি এবিসি বিলংস টু মূলদ সংখ্যার সেট এবং ডিটা পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলা মূলদ হবে। কারণ কি, তুমি কিন্তু ডি কে এখানে রুট করতেছো, ডি যদি পূর্ণবর্গ না হয়, ধরো ডি এর ভ্যালু 3, 3 কিন্তু পূর্ণবর্গ না, √3, এখানে একটা √3 চলে আসবে না, তখন কিন্তু সেটার মূলদ সংখ্যা থাকবে না, অমূলদ সংখ্যা হয়ে যাবে। আমি আগে থেকেই ধরে নিছি এ বি হচ্ছে কি আমাদের বিলংস টু মূলদ সংখ্যার সেট। তুমি এখানে সিটা না দেখালেও হয়, সিটা না দেখালেও হয়, বাট নরমালি আমরা এবিসি বিলংস টু কিউ লিখি। আচ্ছা সিটা আমি দেখাচ্ছি না এখানে, আমরা এখানে সিটা দেখাচ্ছি না, এ কমা বি বিলংস টু কিউ। দেখো এ আর বি মূলদ সংখ্যা এবং ডিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে রুট করলে একটা কি মূলদ সংখ্যা পাওয়া যাবে। ধরো ডি এর ভ্যালু 9, 9 কে রুট করলে কত পাবা? 3। আর এ আর বি আগে থেকেই মূলদ, আমরা ধরে নিছি যে এ বি যদি মূলদ সংখ্যার সেটে থাকে এবং ডিটা পূর্ণবর্গ হয় কেবলমাত্র তখনই আমাদের এক্সটা কি মূলদ সংখ্যা হবে। এই বুঝছো? বলো সবাই একটু রিভিউ দাও, আমি এখন এটা অন্যভাবে একটা সামারি আকারে টেবিল আকারে দেখাবো। আমার সাথে একবার সবাই, আমাদের নিশ্চয়কের ভ্যালুটা যদি লেস দেন 0 হয় তাহলে আমাদের মূল দুইটা কি, ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় রুটের নিচে নেগেটিভ নাম্বার চলে আসবে, জটিল সংখ্যা হবে, তারা অসমান হবে এবং কি অনুবন্ধী জটিল সংখ্যা, কারণ আগে প্লাস মাইনাস আছে, এটাই তো জটিল অংশ, জটিল অংশের আগে প্লাস মাইনাস, তার মানে মূলদ্বয় কেমন হবে? অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা এটা গেল। এবার অঋণাত্মক বা গ্রেটার দেন ইকুয়াল 0 হলে আমাদের নিচে আর রুটের নিচে আর নেগেটিভ নাম্বার আসবে না, তার মানে মূলগুলা কেমন আসবে? মূলগুলা বাস্তব সংখ্যা আসবে, মূলগুলা বাস্তব সংখ্যা আসবে। এখন বাস্তব সংখ্যার মধ্যেও আবার কিছু প্রকার ভেদ আছে। প্রথমত ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে খেয়াল করো তো আমাদের মূল দুইটা কিন্তু সমান হয়ে গেছে, এই যে এই দুইটা মূল কি সমান হয়ে গেছে না? সমান হয়ে গেছে। এখন এটার মধ্যে আরেকটা কেস, যদি এ আর বি, আমরা বলছি এ বি কিন্তু বাস্তব সংখ্যা, এখন এ আর বি যদি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হয়, মূলদ সংখ্যা, তাহলে বি বাই টু আইসে, এই যে মাইনাস বি বাই টু আইসে, এই দুইটাও কি মূলদ সংখ্যা না? সেটাই এখানে লেখা। যদি এ বি মূলদ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের মূল দুইটা কেমন হবে? তাহলে আমাদের মূল দুইটাও কি মূলদ হবে, আমাদের মূল দুইটাও মূলদ হবে। আচ্ছা এবার ডি ইজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, মূলগুলা বাস্তব হবে, আমি ফর শিওর। তো ডি যদি গ্রেটার দেন 0 হয়, রুটের নিচে একটা পজিটিভ নাম্বার, তার মানে দুইটা মূল সমান হবে না, জীবনেও সমান হবে না, তার মানে এই কেসে আমার মূলদ্বয় কেমন হবে? বাস্তব এবং অসমান, বাস্তব অসমান। খেয়াল করো যে এই দুইটা মিলেই কি আমাদের বাস্তব সংখ্যার সেট না? বাস্তব এবং সমান, বাস্তব এবং অসমান, এটাকে ভেঙেই কিন্তু আমি দুইটা টুকরা করে ফেলছি, তাই তো? দুইটা টুকরা করে ফেলছি। আচ্ছা এইটার আন্ডারে আরেকটা সাব কেস, আমরা কখন
মূলগুলা মূলদ পাবো। মূলগুলা মূলদ পাওয়ার শর্ত হচ্ছে এ বি এই দুইটা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে যায়। যে খেয়াল করো এ আর বি এই দুইটা মূলদ সংখ্যা হইতে হবে, কারণ অমূলদ সংখ্যা দিয়ে কখনো তুমি মূলদ সংখ্যা ওভাবে আনতে পারবে না আর কি। আমার কথা বুঝছো? এবং ডিটাকে পূর্ণবর্গ হইতে হবে। ডি যদি পূর্ণবর্গ না হয়, রুটের নিচে একটা ধরো √3, √5, ওগুলা অমূলদ সংখ্যা, ওগুলা থাকলে জীবনেও মূলদ হবে না। তো এ বি যদি বিলংস টু কিউ হয় এবং ডি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে আমাদের কি মূলগুলা মূলদ সংখ্যার সেট। ওকে, ঠিক আছে। এবার এই পুরা জিনিসটা আমি একটা ছক আকারে লিখে দিছি তোমাদের সুবিধার জন্যই, প্যানিক হওয়ার কিছু নাই, বুঝাই দিব, একদম সহজ। আমাদের নিশ্চায়ক ছকটা এখন তোলার দরকার নেই, বুঝো ছকটা এখন তোলার দরকার নেই, ক্লাস শেষে তুইল। নিশ্চায়ক ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac, ওই আগে যে জিনিসগুলো লিখছি ওইটাই সুন্দর করে ছক আকারে দেওয়া আছে। ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে মূলদ্বয় কেমন হবে? অবাস্তব, অসমান, অনুবন্ধী, জটিল। আমরা কিন্তু তাই দেখে আসছি। ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় মূলগুলো কেমন? অবাস্তব, অসমান এবং অনুবন্ধী, জটিল। ডি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে মূলদ্বয় কেমন? বাস্তব, সমান, বাস্তব, সমান। আচ্ছা, মূলগুলা যদি সমান হয় তাহলে রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। এটা কি বুঝতে পারতেছো? ধরো আমি তোমাকে বললাম একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই সমান, তাহলে রাশিটা দেখতে, ধরো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই 1, তাহলে রাশিটা দেখতে এরকম না? তার মানে এই যে ax² + bx + c এই রাশিটা কি পূর্ণবর্গ হয়ে যাবে? আমার কথা বুঝছো? একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল তখনই সমান হওয়া সম্ভব যখন এই যে রাশিটা, লেফট সাইডের রাশিটা ax² + bx + c এই যে এই জিনিসটা একটা পূর্ণবর্গ হয়। কথা বুঝছি? তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই যে এই জিনিসটা, এটা ইম্পর্টেন্ট। তো ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে মূলগুলা কেমন? বাস্তব এবং সমান। আচ্ছা, ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, দেখো তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি, লেস দেন 0, ইকুয়াল 0, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে মূলগুলা বাস্তব আর অসমান, বাস্তব আর অসমান। এখন বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, আমরা দেখব কখন এই দুইটা কেসে মূলগুলা মূলদ হবে। কখন হবে? কখন হবে বলো তো? এই যে ডি পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে যদি এবিসি মূলদ সংখ্যা হয়। বুঝছো? বুঝছো তো আমার কথা? ডি এর ভ্যালু 0, 0 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তো ওইটাই এখানে লেখা আছে। এই দুইটা কেস একসাথে মিলাই, এই দুইটা কেসের ক্ষেত্রে ডিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় মূলদ হবে যদি এবিসি মূলদ হয়। সিটাকে তুমি চাইলে ইগনোর করতে পারো, সিটা মূলদ অমূলদ নিয়ে আসলে কাহিনী নাই, যদি এবি মূলদ হয় তাইলেই হবে। ঠিক আছে? কারণ নিশ্চায়ক বাদে শুধু এ আর বি কিন্তু থাকে। এই বলো, সবাই কি বুঝছে? সবাই একটু মানে মাথায় একটু রিক্যাপ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই এই জিনিসটা মাথায় একটু রিক্যাপ করে নাও। জাস্ট 3টা কেস, এন্ড এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এসএস নিবা নাও, আমি থাকি। এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ছকটা যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এই ছকটা যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এখন আমরা যেটা করব, এই ছকটা দিয়ে অনেকগুলো অঙ্ক করব, এই ছক সংক্রান্ত, এই নিশ্চায়ক সংক্রান্ত। তো আমি কিন্তু অঙ্কে যাচ্ছি, আমি কিন্তু অঙ্কে যাচ্ছি। আমাদের এখন যেই টাইপটা করব, বাইরে ওই নির্বাচনের প্রচারণা চলতেছে, তো মিছিল টিছিল হাবিজাবি এগুলোর সাউন্ড হচ্ছে। তো আমাদের এখনকার টাইপ হচ্ছে নিশ্চায়ক ও মূলের প্রকৃতি। এখান থেকে পরীক্ষায় আসবে নিশ্চায়ক ও মূলের প্রকৃতি। নিশ্চায়ক বের করার মাধ্যমে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কেমন হবে সেটা বের করব, সেটা বের করব। আচ্ছা, ডি পূর্ণবর্গ হলে আবার বুঝাই দেন। দেখো আমাকে একটু বলো তো, ডিটা যদি পূর্ণবর্গ হয়, এখান থেকে বুঝাই, ডিটা যদি পূর্ণবর্গ হয় এই যে এটা, তাহলে √ডি এটা একটা মূলদ সংখ্যা হয়। মূল দুইটা মূলদ হওয়ার জন্য বি, এ এবং √ডি তিনটাকেই মূলদ হওয়া লাগবে। আমরা যদি এক্স এর ভ্যালু মূলদ চাই, এক্স এর ভ্যালু যদি মূলদ চাই তাহলে এ, বি আর √ডি তিনটাই মূলদ হওয়া লাগবে। এখন ডি এর ভ্যালু পূর্ণবর্গ হইলে কেবলমাত্র তখনই √ডি মূলদ হয়। ধরো ডি এর ভ্যালু 16, তাহলে √ডি কত হয়? 4। ধরো ডি এর ভ্যালু 17, 17 কিন্তু পূর্ণবর্গ না, তাহলে ডি এর ভ্যালু যদি 17 হয় এখানে √17 চলে আসবে না?
তাহলে মূলগুলা কিন্তু আর মূলদ সংখ্যা হবে না। তো মূলগুলাকে মূলদ হওয়ার জন্য, মানে এক্স বিলংস টু মূলদ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এ আর বি এই দুটাকেও মূলদ হইতে হবে। এই যে এই দুটাকেও মূলদ হইতে হবে, আবার ডিটাকেও পূর্ণবর্গ হইতে হবে। তাইলে রুট ওভার অফ ডি কি মূলদ হবে। ওকে, আমরা অঙ্কে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক, আস্তে আস্তে সহজ থেকে একটু কঠিনের দিকে যাব। আমাদের কনসেপ্ট শেষ, এখন জাস্ট ধুমধারাক্কা অঙ্ক। বলো এই সমীকরণের নিশ্চায়ক কত? এই সমীকরণের নিশ্চায়ক কত? এই সমীকরণের নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট তোমরা একটু বাংলায় লিখো। ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট ডি। ডি এর ফর্মুলা যেন কি ছিল? বি স্কয়ার মাইনাস 4ac। এখানে বি কত, তাই না? বি স্কয়ার, ডি এর ফর্মুলাটা ছিল বি স্কয়ার মাইনাস 4ac। তো একটু কম্পেয়ার করে এবিসির ভ্যালু বসাবা। বি এর ভ্যালু কিন্তু বি, এ এর ভ্যালু কত? এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এই যে খেয়াল করো, এখানে এ এর ভ্যালু কিন্তু 1, তো মাইনাস 4 ইন্টু 1, আর সি এর ভ্যালু সি ইন্টু সি। তার মানে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা কত চলে আসছে? বি স্কয়ার মাইনাস 4c, বি স্কয়ার মাইনাস 4c। সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে, পরেরটায় যাচ্ছি আমরা। এখন পরেরটায় যাচ্ছি। দেখো পরেরটা কি বলছে? এই সমীকরণের মূলের প্রকৃতি, এই সমীকরণের মূলের প্রকৃতি কি বলছে? কিভাবে করব? নিশ্চয়কটা বের করবা। এটাকে তুমি যদি আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c এটার সাথে তুলনা করে পাই, লিখবা এই সমীকরণের সাথে তুলনা করে পাই a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালুও 1, c এর ভ্যালুও 1। তাহলে আমাদের নিশ্চয়কের ভ্যালু কত হবে বলো তো? তুমি ওটার সাথে কম্পেয়ার করে a b c এর ভ্যালু কত পাইছো? তিনটার ভ্যালুই 1। তাহলে আমাদের যে নিশ্চয়ক, নিশ্চয়কের ভ্যালু কি হবে? বি স্কয়ার মাইনাস 4ac, সবগুলোর ভ্যালুই কিন্তু 1। তো বি স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 কত হয় বলো তো? -3। তো ডি এর ভ্যালু লেস দেন 0 হয়ে গেছে না? তাহলে আমাদের মূলদ্বয় কেমন হবে? অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। তো আনইকুয়াল, আনইকুয়াল, অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা, এটা লিখে দিবা। ওই যে ছকে যা যা লেখা আছে ওগুলো লিখে দিতে হবে। তিনটা জিনিস সবসময় লিখতে হবে, বাস্তব কিনা, সমান কিনা, আর এটা হলো অনুবন্ধী জটিল সংখ্যা। অবাস্তব, অসমান, অনুবন্ধী জটিল সংখ্যা। তো তোমরা একটু লিখে ফেলো তো, অবাস্তব, অসমান, অবাস্তব, অসমান ও অনুবন্ধী জটিল। এটা ইংলিশে লিখি, তাহলে ইংলিশ পোলাপান মন খারাপ করে। কমপ্লেক্স, কনজুগেট কমপ্লেক্স। সবার কি লেখা হয়েছে বলতো? অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। সবাই একটু তুলে ফেলো, সবাই একটু তুলে ফেলো। যখন একটা সমীকরণ দিয়ে তার মূলের প্রকৃতি বের করতে হবে, কাজটা খুবই সহজ। তুমি জাস্ট নিশ্চয়কটা বের করবা। নিশ্চয়ক 3 প্রকার হতে পারে, ওই 3 প্রকার দেখে তুমি জাস্ট অ্যান্সারটা বলে দিবা। এই যে এই 3 প্রকার কই গেল? লেস দেন 0, ইকুয়াল 0, গ্রেটার দেন 0। ঠিক আছে, ওকে হইছে। পরেরটা কোশ্চেনটা তোলো সবাই। দেখছো কতবার আসছে? এগুলো কিন্তু ক নাম্বারে অহরহই আসে, ক নাম্বারে অহরহই আসে। দেখো কি বলছে, পি কিউ ইকুয়ালস টু 1। এখানে পি কিউ দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোর ভ্যালু দেওয়া আছে 1। পি আর কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের সমীকরণটা দেখতে কেমন দাঁড়াবে বলো তো? আমাদের সমীকরণটা দেখতে দাঁড়াবে 1/x প্লাস 1/1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/1। ঘাবড়ানোর কিছু নাই, যেটা আসছে ওটা কি দ্বিঘাত সমীকরণ না, কিন্তু এটা কি বহুপদী সমীকরণ? তাও না, কিন্তু এটাকে আমরা সিম্পলিফাই করে দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে পারি। কনজুগেট কেন হয়? তুমি কি জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ছো? জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়াইছে কিন্তু এগুলা। দেখো x ইন্টু 1 মাইনাস এক্স, তুমি জাস্ট লসাগু করো। তুমি যদি লসাগু করো উপরে কি থাকে বলো তো? 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাই না? আর রাইট সাইডে হচ্ছে 1।
তাহলে দেখো তো এক্স এক্স কাটা যায়, এখানকার দুইটা এক্স কাটা যায়। তুমি যদি আর গুণন করে দাও, লেফট সাইডে কত থাকে 1, রাইট সাইডে এক্স ইন্টু 1 মাইনাস এক্স না। এখন গুণ করে তুমি যদি সবকিছু এক পাশে নিয়ে আসো, এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওই দুইটা যদি এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এইবার যেটা আসছে সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? এখন এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি তোমাকে বাইর করতে বলছে, কি করবা? এটার নিশ্চায়কটা বাইর করতে হবে। তো এটা নিশ্চায়কটা কত বলো তো? নিশ্চায়ক ফর্মুলাটা লিখে নিবা সব সময়, বি স্কোয়ার মাইনাস 4ac। এবিসি এর ভ্যালু, বি এর ভ্যালু কত? -1, বি এর ভ্যালু -1, এ আর সি ওই দুজনের ভ্যালুই কত? 1। তাহলে কত পড়ে থাকে? 1 মাইনাস 4, আগেরটার মতোই -3। তো ডি এর ভ্যালু কি লেস দেন 0 আসতেছে না? তো আগের জিনিসটাই লিখবা, অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে? তুমি যদি ইংলিশে লেখো আনরিয়াল, অবাস্তব, আনরিয়ালি তো বলে, তাই না? অবাস্তব, অসমান, আনইকুয়াল এবং অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স। কনজুগেট কমপ্লেক্স মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। ইংলিশ টার্মগুলো একটু লাগবে। বাংলা ভার্সনের পোলাপান যারা আছো, ভার্সিটিতে তো পড়বা সবাই, তাই না? ভার্সিটিতে কিন্তু সবকিছু ইংলিশে, তো একটু ইংলিশ টার্মগুলো লাগবে। যেগুলো লাগবে ওগুলো আমরা বলে দিব, পাশাপাশি লিখেও দিব। ঠিক আছে। কিউ হবে কোথায়? কিউ বলো তো, কোথাও কি ভুল লিখছি? -3, ঠিকই আছে। ওকে, সবাই বুঝছো তো? অঙ্কগুলা কিন্তু খুবই সহজ, এখন আরেকটু কঠিন অঙ্ক যাচ্ছে, এগুলো তো একদম বেসিক টাইপ ছিল, একটা সমীকরণ দিয়ে তার মূলগুলা বের করতে বলছে, তুমি নিশ্চয় বের করে কাজ সেরে ফেলছো। এবার উল্টা কাহিনী বলবে, এবার তোমাকে বলে দিবে মূলগুলা কেমন, ওই সমীকরণে কিছু অজানা রাশি থাকবে, ওগুলার মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। বুঝছো? দেখো কি বলছে, এবি বাস্তব হলে দেখাও যে এই সমীকরণের মূলগুলা বাস্তব। মূলগুলা বাস্তব কখন হয়? যখন মূলগুলা অবাস্তব না, তাই না? মূলগুলা বাস্তব কখন হয়? যখন ডি এর ভ্যালুটা অঋণাত্মক সংখ্যা, মানে গ্রেটার দেন ইকুয়াল 0। সবাই একটু তাড়াতাড়ি কোয়েশ্চেনটা তোলো। এবি বাস্তব হলে দেখাও যে এই সমীকরণের মূলগুলা বাস্তব হবে। মূলগুলা অবাস্তব হয় যখন ডি এর ভ্যালু লেস দেন 0 হয়। বাস্তব কখন হয়? যখন গ্রেটার দেন ইকুয়াল 0, মানে অঋণাত্মক সংখ্যা। কাহিনী বুঝছো? তার মানে তোমাকে বেসিক্যালি কি দেখাইতে হবে, এই যে সমীকরণটা, এই সমীকরণের নিশ্চায়ক ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0। এটা সবসময় সত্য। বুঝতে পারলাম? ঠিক আছে, তো আমরা সমীকরণটাকে আগে একটু সুন্দর করে সুন্দর ফরম্যাটে নিয়ে আসি, সবকিছু এক পাশে। 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস bx প্লাস থ্রাইস a মাইনাস 2b, আমি সবকিছু এক পাশে নিয়ে আসছি, তাই না? এক্স এর সহগ হচ্ছে এইটা, এক্স স্কোয়ারের সহগ এইটা, আর ধ্রুবক পদ হচ্ছে এইটা। এই সমীকরণটা নিশ্চয়ক কত বলো তো? এই সমীকরণটা নিশ্চয়ক হবে বি স্কোয়ার, বি হচ্ছে এক্স এর সহগ যেটা, 2 ইন্টু এ প্লাস বি, তোমরা একটু বাংলা দিয়ে লিখে নিবা, নিশ্চয়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এখানে যে এক্স স্কোয়ারের সহগ, টুয়াইস বি ইন্টু সি, সি হচ্ছে কি আমাদের ধ্রুবক পদটা, তাই না? থ্রাইস এ মাইনাস টুয়াইস বি, বুঝছো তো? বি স্কোয়ার, বি হচ্ছে যে এক্স এর সহগটা, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগটা, ইন্টু সি, সি হচ্ছে আমাদের ধ্রুবক পদটা। ঠিক আছে, তো আমার টার্গেট কি? এই জিনিসটা সব সময় অঋণাত্মক, গ্রেটার দেন 0, এইটা দেখানো। এটা কেমনে দেখাবো? আমরা ফার্স্ট একটু সিম্পলিফাই করে নেই। দুইটা থেকে কিন্তু 4 কমন যায়, এই দুইটা টার্ম থেকে। এই 2টাকে তুমি যদি স্কোয়ারের বাইরে আনো, খেয়াল করো, এই 2টাকে যদি স্কোয়ারের বাইরে আনো, একটা 4 থাকে, তাহলে ভেতরে কি পড়ে থাকে বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস টুয়াইস বি ইন্টু থ্রাইস এ মাইনাস টুয়াইস বি, এরকম কিছু একটা। ভেতরটাকে একটু সিম্পলিফাই করো। 4 ইন্টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 6 ab প্লাস 4b স্কোয়ার। বুঝলাম? ভেতরটাকে জাস্ট ভাঙায় দিছি। তুমি যদি ভাঙায় দাও তাহলে থাকে কি? তাহলে থাকে হচ্ছে, দেখো এ স্কোয়ার, তারপরে টুয়াইস এবি কয়টা আছে? দুইটা টুয়াইস এবি থেকে 6টা টুয়াইস এবি বাদ দিবা, মাইনাস 4ab থাকে, মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। এই বি স্কোয়ারটা পরে লিখি, 4b স্কোয়ারটা আগে লিখি, কেন একটু পরেই বুঝতে পারবা, প্লাস আরেকটা বি স্কোয়ার। এই জিনিসটা আসছে। এখন আমাকে দেখাইতে হবে এই জিনিসটা সব সময় অঋণাত্মক। অঋণাত্মক মানে নেগেটিভ না। একটা দ্বিঘাত জিনিস, একটা দ্বিঘাত জিনিস অঋণাত্মক দেখানোর উপায় কি? আমাকে বলো তো, একটা দ্বিঘাত জিনিস অঋণাত্মক দেখানোর উপায় কি? একটা দ্বিঘাত জিনিস অঋণাত্মক দেখানোর উপায় হচ্ছে সেটাকে তুমি একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা। পূর্ণবর্গের ভ্যালু জীবনেও নেগেটিভ হয় না। ভেতরে যদি যে কোনো বাস্তব সংখ্যা থাকে, এবি কিন্তু বাস্তব সংখ্যা বলে দিছে কোশ্চেনে, এবি বাস্তব হলে, একটা পূর্ণবর্গের ভেতরে যদি বাস্তব সংখ্যা থাকে সেটা কোনোদিনও নেগেটিভ হয় না, এটা সবসময় অঋণাত্মক। এটা দেখাইতে পারো। বা একটা পূর্ণবর্গ প্লাস আরেকটা ধনাত্মক সংখ্যা, আরেকটা ধনাত্মক সংখ্যা ধরো 4 দিলাম, এটাও কিন্তু সবসময় কি? অঋণাত্মক, জীবনেও নেগেটিভ হবে না। অথবা কয়েকটা পূর্ণবর্গের সমষ্টি। একটা দ্বিঘাত জিনিস অঋণাত্মক দেখানোর উপায় হচ্ছে এই কয়টা। আমার কথাটা বুঝছো? একটা দ্বিঘাত জিনিস গ্রেটার দেন ইকুয়াল 0 কেমনে দেখাইতে পারবা? হয় সেটাকে একটা পূর্ণবর্গ আকারে নিয়ে আসবা, অথবা একটা পূর্ণবর্গ প্লাস একটা ধনাত্মক সংখ্যা, অথবা কয়েকটা পূর্ণবর্গের সমষ্টি। তো আমার এখনকার টার্গেট কি? আমার দেখাইতে হবে ডি এর ভ্যালুটা কত। আমাদের ডি এর ভ্যালুটা অঋণাত্মক, গ্রেটার দেন ইকুয়াল 0। তো কি করব বলো তো? এইটাকে আমি কি কোনোভাবে দুইটা পূর্ণবর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি? বলো তো। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো সুন্দর করে কিন্তু ফর্মুলার ফরম্যাটে চলে আসছে। এই জিনিসটা কিন্তু একটা ফর্মুলা, তাই না? ওকে বলো তো। এই জিনিসটাকে আমি যদি ফর্মুলায় ভাঙাই, দেখো কি হয়। 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু টুয়াইস বি প্লাস টুয়াইস বি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই তো আমাদের কাঙ্ক্ষিত কাজ কিন্তু আমরা করে ফেলছি, তাই না? আমাদের যে নিশ্চয়ক ভ্যালুটা আসছে সেটা এবার বলো তো কত আসছে? আমাদের যে নিশ্চয়ক ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 4 ইন্টু এ মাইনাস টুয়াইস বি তার হোল স্কোয়ার। এই যে এ মাইনাস টুয়াইস বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 4 ইন্টু দুইটা পূর্ণবর্গের সমষ্টি, এই দুইটা কি জীবনেও নেগেটিভ হবে? আমাকে বলো তো। এ আর বি বাস্তব সংখ্যা, তাহলে এ মাইনাস টুয়াইস বি এটার ভ্যালু যাই হোক না কেন, এটা তো স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে না? বি এর ভ্যালু যাই হোক না কেন, স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, আমাদের ডি এর ভ্যালু, আমাদের ডি এর ভ্যালুটা সব সময় গ্রেটার দেন ইকুয়াল 0। কেন বলতে পারলাম? তুমি বাংলা দিয়ে চাইলে একটু লিখে নিতে পারো, না লিখলে হবে, বাংলা দিয়ে লিখবা। পূর্ণবর্গ কোনো জিনিস জীবনেও ঋণাত্মক হয় না। তো এখানে দুইটা পূর্ণবর্গের সমষ্টি আছে, তো এটা কোনোদিনও ঋণাত্মক হবে না। তো এটা যদি ঋণাত্মক না হয় তার মানে আমাদের কি, মূলগুলি বাস্তব। আর কিছু কিন্তু দেখাইতে বলে নাই, মূলগুলো বাস্তব দেখালেই হয়, মূলগুলো বাস্তব। সবাই কি বুঝতে পারলাম? সুন্দর একটা অঙ্ক ছিল, এন্ড এরকম কিন্তু আসে। বলো বলো বলো, সবাই কি বুঝতে পারছি? 5b স্কোয়ার দিলে হবে না, 5b স্কোয়ার দিতে পারো, বাট আমরা অঙ্কের সুবিধার জন্য ভাঙায় ফেলছি। তুমি একটু এক্সপার্ট হও, তখন বুঝে যাবা যে কখন কোনটাকে কেমনে ভাঙাইতে হবে। তোমরা তো মাত্র নতুন অঙ্ক করতেছো না, আমি তো আগে মানে আমি তো একটু এক্সপার্ট, এই জন্য আমি বুঝে ফেলছি যে এখানে 4b স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখতে হবে। কেন? কারণ আমার টার্গেট হচ্ছে এই আকারে নিয়ে যাওয়া। এই আকারে নিয়ে যাওয়ার জন্য এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাইতে হবে। ওকে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। এগুলো খুবই সহজ অঙ্ক, পুরাটাই আসলে খুবই সহজ, ঘাবড়ানোর কিছু নেই, একটু ধীরে সুস্থে বুঝতে হবে আর টাইম দিতে হবে।
পরেরটা যাচ্ছি দেখো কি বলছে, দেখাও যে a equals to b না হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হতে পারে না। কোশ্চেনটা তোলো, দেখাও যে a equals to b না হলে এই সমীকরণের মূল দুইটা বাস্তব হতে পারে না। বাস্তব না হওয়ার শর্ত কি? d is less than 0 না? সবাই কোশ্চেনটা তোলো। একটা সমীকরণ দেওয়া আছে, আমাকে বলছে a আর b যদি বাস্তব, মানে a আর b সমান না হলে আমাদের মূলগুলা বাস্তব হতে পারে না। এখন মূলগুলা বাস্তব না হওয়ার শর্ত হচ্ছে এইটা। তার মানে আমাকে দেখাইতে হবে কি, যদি a আর b সমান না হয় তাহলে d is less than 0। বুঝছো? আমাকে বলো। কোশ্চেনটা বুঝছো? যদি a আর b সমান না হয় তাহলে d is less than 0। এটা দেখাইতে পারলেই কাজ হয়ে গেছে না? হ্যাঁ, আমাকে বলছে যদি a আর b বাস্তব না হয়, না a আর b সমান না হয়, তাহলে মূলগুলা বাস্তব হতে পারে না। তার মানে a আর b যদি সমান না হয় তাহলে d is less than 0। এটা দেখাইতে পারলেই হইছে। তো আমরা ফার্স্ট নিশ্চয়কের ভ্যালুটা বাইর করি। বলো তো এখানে নিশ্চয়কের ভ্যালুটা কি হবে? নিশ্চয়ক ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে b এর ভ্যালু হচ্ছে -2 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার। এই যে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a কত 2 ইন্টু c কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে তুমি বুঝে যাবা। দেখো তো তুমি যদি সিম্পলিফাই করো, দুইটা থেকেই 4 কমন দেয় না? 4টা আগে কমন নিয়ে নাও। দুইটা থেকেই 4 কমন দেয়। 4 কমন নিলে এখানে থাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে থাকে a প্লাস বি হোল স্কোয়ার, ওখানে কি থাকে বলো তো? -2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, -2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আগের অঙ্কটার থেকে আমাকে একটু বলো তো, একটা রাশি, একটা দ্বিঘাত রাশি সব সময় পজিটিভ কি এরকম হইলে? অঋণাত্মক। এখন একটা দ্বিঘাত রাশি সব সময় নেগেটিভ, মানে পজিটিভ না, কখন হবে? এটার আগে একটা মাইনাস সাইন লাগাই দিলেই হবে না? একটা রাশি সব সময় অঋণাত্মক মানে নেগেটিভ হবে না কখন? যখন ওই দ্বিঘাত রাশিটাকে তুমি এই আকৃতিতে প্রকাশ করতে পারো। আমি এবার উল্টা বললাম, জীবনেও ধনাত্মক হবে না, শূন্য বা নেগেটিভ হবে। কোন আকৃতিতে নিয়ে যেতে পারলে তুমি এটার আগে যদি একটা নেগেটিভ বসাও, ওটা কিন্তু জীবনেও ধনাত্মক হবে না, কারণ এইটা সব সময় কি একটা অঋণাত্মক সংখ্যা ছিল। তার আগে নেগেটিভ সংখ্যা বসালে হয় সেটা 0 হবে, নাহলে নেগেটিভ হবে। সেম ভাবে এই পুরাটার আগে তুমি যদি একটা মাইনাস বসাও, তাহলেও সেটা সব সময় ধনাত্মক হবে না, 0 বা নেগেটিভ হবে। এই কথাটা বুঝছো? সবার লাস্টের কথাটা বুঝছো? না বুঝলে অসুবিধা নেই, আমি একটু পরে আবার বলবো। একটা সংখ্যা d is greater than 0, দ্বিঘাত রাশি, যদি তুমি ওই রাশিটাকে এই আকৃতিতে প্রকাশ করতে পারো। এবার এটার উল্টা, less than equal to 0, কখন হবে? এগুলোর আগে জাস্ট একটা মাইনাস বসাই দিলেই হয়। দেখো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো। আমরা এই সমীকরণটা নিশ্চয়কের ভ্যালুটা বের করতেছি। তো তুমি যদি কমন নাও, এটাকে ভাঙায় দাও, a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে দুইটা স্কোয়ার বাদ, এখান থেকে দুইটা বি স্কোয়ার বাদ, তাহলে দেখো তো কি পড়ে থাকে? 4 ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি মাইনাস বি স্কোয়ার। কোন ফর্মুলা রাখতে যাইতেছে? দেখো তো সবার লাস্টে যেটা আসছে, এটা কি কোনো ফর্মুলার আকৃতিতে যাইতেছে? যাইতো যদি এই মাইনাস গুলা প্লাস হয়ে যাইতো, তাই না? আমি একটা -1 কমন নিয়ে নিই। তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি থাকে বলো তো? a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার না? এবার ভেতরে একটা ফর্মুলা চলে আসছে। দেখো তো কি হয়েছে? -4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। কাহিনী কিন্তু ঘটে গেছে। আমাদের যে নিশ্চয়ক ভ্যালুটা, সেটা এবার দেখো তো কি চলে আসছে। আমাদের যে নিশ্চয়ক ভ্যালুটা সেটা চলে আসছে -4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। এই জিনিসটা
আমাকে বলো, এটা একটা পূর্ণবর্গ না? এই হলুদ বক্সের মধ্যে আমি যেটা দিচ্ছি, এই হলুদ বক্সের মধ্যে যেটা দিচ্ছি, এটা একটা পূর্ণবর্গ। এটা সব সময় পজিটিভ, শূন্য বা পজিটিভ, তাই না? তাহলে 4 × a - b² এই জিনিসটাও, এটা জীবনেও নেগেটিভ না। হলুদ বক্সের মধ্যে যেটা আছে এটা জীবনেও নেগেটিভ না, এটা কি অলওয়েজ পজিটিভ, তাই না? শূন্য বা ধনাত্মক, শূন্য বা ধনাত্মক। তো তার আগে তুমি যদি নেগেটিভ সাইন বসায় দাও, আমাদের যে নিশ্চয়কটা, এই নিশ্চয়কটা হয় 0 হবে অথবা কি নেগেটিভ হবে। তার মানে আমরা বলতে পারবো না, তার মানে আমরা বলতে পারবো এই যে ডি এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 0, তাই না? এখন আমাকে বলো, ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে মূলগুলা কি অবাস্তব হয়ে যাবে না? মূলগুলা যদি বাস্তব হতে হয়, মূল যদি বাস্তব হতে হয়, মূলগুলো, মূলদ্বয় লিখি, মূলগুলো না, দুইটা মূল যেহেতু, মূলদ্বয় যদি বাস্তব হতে হয়, মূলদ্বয়, মূলদ্বয় বাস্তব হতে হলে আমাদের ডি এর ভ্যালুটা অবশ্যই শূন্য হওয়া লাগবে। কারণ ডি এর ভ্যালু হয় শূন্য হবে, না হলে নেগেটিভ হবে। বাস্তব হওয়ার জন্য শূন্য হওয়া লাগবে। ডি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে বলো তো এ আর বি এর ভ্যালু সমান না? এটা তো একদম কমন সেন্স। তুমি না চাইলে এটা ইকুয়ালস টু 0 ধরে তুমি এ আর বি সমান দেখাইতে পারো, বুঝছো? আর নাহলে কিন্তু কমন সেন্স, এই যে এটা যদি 0 হয় এ আর বি অবশ্যই সমান হওয়া লাগবে, তাই তো? এ ইকুয়ালস টু বি, অথবা তুমি চাইলে এক লাইন লিখে তারপর সিম্পলিফাই করতে পারো, -4 × a - b² = 0, -4টাকে উপাশে পাঠিয়ে দাও, a = b, তারপরে বাংলায় লিখে দিবা। সুতরাং a = b না হলে আমাদের মূলদ্বয় বাস্তব হতে পারে না। কারণ a আর b যদি সমান না হয়, নিশ্চয়কের ভ্যালু লেস দেন 0 হয়ে যাবে। বলো 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 বলো। এই সবাই বলো আমাকে, সবাই কি বুঝছো? এইটা কি সবাই বুঝছো? ঠিক আছে তো? কারো ঝামেলা হয় নাই তো? এন্ড কাহিনী বুঝছো? আমরা কিন্তু আগে থেকেই বলে দিতে পারতেছিলাম এখানকার যে নিশ্চয়ক ভ্যালুটা, সেটা এই কোনো একটা আকৃতির নেগেটিভ আসবে, তাই না? কি কারণ এই আকৃতিগুলো আসলে আমাদের ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। এই কোন একটা আকৃতির নেগেটিভ যদি আসে, তাহলে আমাদের ডি এর ভ্যালু কি লেস দেন ইকুয়াল টু 0 হয়, তাই তো? লেস দেন 0 হলে সেটা অবাস্তব হবে। তো আমাকে দেখাইতে হবে যদি এ আর বি সমান না হয়, তাহলে মূলগুলো অবাস্তব, মানে ডি ইজ লেস দেন 0। আমি কিন্তু দেখাই ফেলছি, আমি কিন্তু দেখাই ফেলছি। একদমই সিমিলার আরেকটা অঙ্ক, একদমই সিমিলার আরেকটা অঙ্ক। বলো এটা কি পারবা? বলো এটা কি পারবা? তুমি কি বুঝতেছো এটা নিশ্চয়কটা দেখতে কেমন হবে? দেখো এ আর বি সমান না হলে মূলগুলা বাস্তব হতে পারে না, তাই কিন্তু দেখাইছি। মূলগুলা বাস্তব হলে এ আর বি সমান হইতে হবে, সমান না হলে বাস্তব হবে না, বুঝছো? কমন সেন্স না? তো যদি সমান না হয় তাহলে এই ভ্যালুটা যে ডি ইজ লেস দেন 0, না লেস দেন 0 হয়ে যাবে না? ডি ইজ লেস দেন ইকুয়াল 0 মানে কি হয়, সেটা লেস দেন 0 অথবা ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 হলেই কিন্তু বাস্তব হওয়া সম্ভব, না হলে সম্ভব না। ইকুয়াল টু 0 হবে তখনই যখন এ আর বি সমান। অন্য সব ক্ষেত্রে কি, এই কই চলে গেল, অন্য সব ক্ষেত্রে কি আমাদের এটা লেস দেন 0 হয়ে যায়। দেখো এটা হোমওয়ার্ক দিব, আমাকে আগে বলো সবাই কি বুঝছো? বলো, এই চ্যাপ্টারটা অনেক মজার, একটু পরে বুঝবা। তুমি কি বুঝতেছো এখানে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা এরকম কিছু একটা আসবে, নেগেটিভ একটা ধ্রুবক থাকতে পারে, একটা ধ্রুবক ধরো সি, সিটা একটা ধনাত্মক ধ্রুবক ইনটু b - p² এরকম কিছু একটা আসবে। তুমি কি ধরতে পারতেছো? এই সি এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, ধরো সি এর জায়গায় 1 হইতে পারে, এরকম কিছু একটা, বা -2 ইনটু এটা, বা -4 ইনটু এটা। বাট আকৃতিটা অনেকটা এরকম হবে। আর কথা বলছো এরকম হতে পারে, বা এরকম হতে পারে -4 ইনটু b - p²
আমি কিন্তু অঙ্ক না করি অনুমান করতে পারতেছি, তাই না? এই অনুমানটা ধরতে পারছো? তোমাকে দেখাইতে বলছে বিআরপি সমান না হলে এই সমীকরণের মূল দুইটা বাস্তব হতে পারে না। তো ইভেন্চুয়ালি আমাদের লাস্টে যে নিশ্চয়কটা সেটা এরকম কিছু একটা আসবে। কইরে দেখো এরকম আসে কিনা। ম্যাক্সিমাম অঙ্ক তুমি করার আগেই বুঝতে পারবা যে লাস্টে কি হতে যাচ্ছে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। সুন্দর একটা অঙ্ক, পরেরটায় যাচ্ছি। সবাই তোলো। দেখো কি বলছে, এ বি সি মূলদ। তোমরা তোলো, আমি কোয়েশ্চেনটা পড়ি তোমাদের সাথে সাথে। যদি এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই সমীকরণের মূলগুলা মূলদ হবে। একটা সমীকরণ তার মূলগুলা মূলদ হওয়ার শর্ত কি ছিল? আগে তো আমরা বাস্তব অবাস্তবের কাহিনী দেখছি। মূলদ হওয়ার জন্য কি হইতে হবে? সবাই তুলছ? এগুলো থেকে কিন্তু আসে, প্রতি বছরই আসে। একটা সমীকরণের মূলগুলা মূলদ হওয়ার জন্য এবিসি এগুলো মূলদ হওয়া লাগবে, মানে সহগগুলা, প্রথমত এই সহগগুলা মূলদ হওয়া লাগবে। এবিসি যদি মূলদ হয় এগুলো মূলদ হবেই। এবং আমাদের যে নিশ্চয়ক ভ্যালু সেটা পূর্ণবর্গ হইতে হয়। মনে করে দেখো তো, আমাদের নিশ্চয়ক ভ্যালুটা সেটা একটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কয়ার হইতে হয়, তাই না? একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলদ হওয়া শর্ত হচ্ছে প্রথমত ওই সহগগুলা, এই যে এটা এটা আর এটা, এই তিনটাই কি মূলদ হওয়া লাগবে, এবং নিশ্চয়কটা পূর্ণবর্গ হওয়া লাগবে। তিনটা সহগ কিন্তু মূলদ, সেটা আমরা দেখে ফেলছি, তাই না? আমাকে এখন নিশ্চয়কটা পূর্ণবর্গ দেখাইতে হবে। আচ্ছা, সমীকরণটা অনেক বিদঘুটে হয়ে গেছে, তাই না? আমি সমীকরণটাকে একটু সিম্পলিফাই করব। দেখো তো, এই যে বি প্লাস সি, এটাকে কিন্তু সিম্পলিফাই করা যায়। বি প্লাস সি এর ভ্যালু কত? তুমি কিন্তু এ এর মাধ্যমে প্রকাশ করতে পারবা। তোমাকে সুন্দর আরেকটা জিনিস কোয়েশ্চেনে দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তো বি প্লাস সি এর ভ্যালু মাইনাস এ না, সি প্লাস এ এর ভ্যালু কত? মাইনাস বি। আমি যদি একটু লিখে দেই, আমাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি কি লিখতে পারি বলো তো? এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ, সি প্লাস এ এর ভ্যালু কত? মাইনাস বি, তাই না? এই জিনিসগুলো আমি যদি রিপ্লেস করে দিই, তাহলে আমাদের ভয়ানক যে সমীকরণটা আছে, সমীকরণটা দেখতে কিন্তু অনেক বড়, বিশাল, ওই সমীকরণটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আমাদের যে সমীকরণটা সেটা ছিল এরকম, বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। এখন তুমি যদি রিপ্লেসমেন্ট গুলা করো, বি প্লাস সি এর জায়গায় কি বসাবা? বি প্লাস সি এর জায়গায় বসাবা মাইনাস এ, তার মানে এখানে মাইনাস টুয়াইস এ এক্স স্কোয়ার প্লাস এখানে কি থাকবে বলো তো? সি প্লাস এর জায়গায় বসাবা মাইনাস বি, সি প্লাস এর জায়গায় মাইনাস বি, তো মাইনাস টুয়াইস বি এক্স মাইনাস টুয়াইস সি ইকুয়ালস টু 0। মাইনাস 2 দিয়ে যদি ভাগ করো, দেখছো কি জিনিস ছিল, কি হয়ে গেছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না? তাই তো। আচ্ছা, এখন এবিসি মূলদ সেটা কিন্তু তোমাকে বলেই দিছে, কোশ্চেনেই বলে দিছে, তাই না? এবিসি মূলদ। আমাকে জাস্ট আরেকটা জিনিস দেখাইতে হবে, এ বি সি মূলদ, এটা তোমাকে কোশ্চেনেই বলে দিছে। আমাকে জাস্ট আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে নিশ্চয়কটা পূর্ণবর্গ। আমাকে এখন জাস্ট আরেকটা জিনিস দেখালেই হয়। আমাকে এখন আরেকটা, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা কি মূলদ লিখবা? তোমরা বিলংস টু কিউ সাইন্টিফিক ওয়েতে লিখবা, বুঝছো? এই যে এ বি সি বিলংস টু কিউ, বাংলা তো লিখবে যারা আর্টস এর স্টুডেন্ট। এটা কোশ্চেনই দেওয়া আছে, এগুলো মূলদ, তাই না? ঠিক আছে তো। এখন আমাকে দেখাইতে হবে এই নিশ্চয়কের ভ্যালুটা পূর্ণবর্গ, এটা নিশ্চয়কের ভ্যালুটা পূর্ণবর্গ। একটু দেখাই কিভাবে দেখানো যায়। আমাদের যে নিশ্চয়কটা বলতো, নিশ্চয়ক তার ভ্যালু কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। এইটা পূর্ণবর্গ কেমনে দেখাবো?
এইটা পূর্ণবর্গ কেমনে দেখাবো, একটু চিন্তা করো। -4ac আছে, আমি বিটাকে যদি এ আর সি দিয়ে প্রকাশ করতে পারি, কোনোভাবে কি করতে পারি? বিটাকে কোনোভাবে কি এ আর সি দিয়ে প্রকাশ করতে পারি? বলো তো, বলো। করতে পারবা? যারা এখনো পারে নাই, একটু চোখটা খুলে দেখো। এই দুইটা জিনিস যদি রিপ্লেস করে দাও, বি এর ভ্যালুটা যদি এ আর সি দিয়ে রিপ্লেস করে দাও, বি এর ভ্যালু কত বলো তো? আমাদের বি এর ভ্যালুটা হচ্ছে -a+c, তাই না? হোল স্কয়ার -4ac। তাহলে বলো তো, a+c হোল স্কয়ার -4ac, এটা একটা ফর্মুলা না? পিচ্চি কালের ফর্মুলা। a+b হোল স্কয়ার -4ab, যেটা হয় a - b, আরে রে, a - b কেন লিখলাম, a - c হোল স্কয়ার। সুতরাং ডি পূর্ণবর্গ, বাংলা একটু লেখো। সুতরাং ডি পূর্ণবর্গ, তার মানে মূলদ্বয় মূলদ, মূলদ্বয় মূলদ। বুঝতে পারলাম? বলো 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 বলো, সবাই কি বুঝতে পারলাম? ডি পূর্ণবর্গ এবং মূলদ্বয় মূলদ, ডি পূর্ণবর্গ এবং মূলদ্বয় মূলদ। এরকম কেউ কি আছো যে বুঝতে পারো না এখনো? আশা করি সবাই বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক ছিল। পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। আমরা এখন নতুন টাইপে যাব, আমরা এখন নতুন টাইপে যাব। নতুন টাইপ হচ্ছে মূলদ্বয় সমান বা রাশি পূর্ণবর্গ। মূলদ্বয় সমান কখন হয়? আমরা কি দেখে আসছি? নিশ্চয়কের ভ্যালু যদি শূন্য হয়, আমাদের নিশ্চয়কের ভ্যালু যদি শূন্য হয়, আমাদের মূল দুইটা কেমন হয়? মূল দুইটা দেখতে -b/2 দুইটা মূলই সেম হয়ে যায় না? দুইটা মূলই কিন্তু সেম হয়ে যায়। মূলদ্বয় যদি সমান হয়, তাহলে রাশিটা পূর্ণবর্গ হয়। খেয়াল করো তো, এই যে ax² + bx + c = 0, এই সমীকরণের দুইটা মূল যদি সমান হয়, তাহলে রাশিটা, এই যে এই রাশিটা, এই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। ওই যে দুইটা মূল যদি ওরকম হয়, আমাদের রাশিটা দেখতে হয়ে যাবে এরকম, x + b/2a তার হোল স্কয়ার = 0। আর কথা বুঝছি? তো দুইটা জিনিস ইম্পর্টেন্ট। মূলদ্বয় যদি সমীকরণ থাকে, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে কখন? যখন নিশ্চয়ক ভ্যালুটা শূন্য। আর নিশ্চয়ক ভ্যালুটা শূন্য হলে লেফট সাইডের যে রাশিটা, সেটা পূর্ণবর্গ। একদমই কমন সেন্স। কিন্তু চিন্তা করো, একটা সমীকরণের দুইটা মূলই এক আসছে, এক আর এক, দুইটা মূল সমান না? কখন সমান হবে? যখন নিশ্চয়ক শূন্য। দুইটা মূলই 1 আসা মানে কি? রাশিটা দেখতে অবশ্যই এরকম, x - 1 হোল স্কয়ার = 0। সেখান থেকে তুমি লিখবে x - 1 = 0 বা x - 1 = 0, এই যেভাবে। তার মানে কি রাশিটা পূর্ণবর্গ না? কনসেপ্টটা বুঝছো? এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই বুঝলাম, বলো বলো বলো। কনসেপ্ট শেষ, আমরা এখন অঙ্কে যাব। কনসেপ্ট শেষ, আমরা এখন অঙ্কে যাব। সবাই কোশ্চেন তোলো। m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান? তার মানে কি নিশ্চয়ক ভ্যালুটা শূন্য ধরে তুমি m এর মান নিয়ে আসবা। এতটাই সহজ কোশ্চেন, কিন্তু একদমই সহজ। m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান? বা বলতেও পারতো যে এই রাশিটা, এই যে লেফট সাইডের যে রাশিটা, ওটা পূর্ণবর্গ। ওটা বললেও কিন্তু সেম অঙ্ক, ওটা বললেও সেম অঙ্ক। মূলদ্বয় সমান বা এটার যে রাশিটা, এখানে যে দ্বিঘাত রাশিটা আছে না, সেটা একটা পূর্ণবর্গ, সেটা বললেও অঙ্কটা কিন্তু সেম থাকতো, তাই না? অঙ্কটা সেম থাকতো। এখানকার কনসেপ্ট সিম্পল। যদি মূলদ্বয় সমান হয় বা রাশিটা পূর্ণবর্গ হয়, আমাদের নিশ্চয়কের ভ্যালু শূন্য, নিশ্চয়কের ভ্যালু শূন্য। তোলা হয়েছে আশা করি সবার। তুমি কি করবা? নিশ্চয়কের ভ্যালুটা বাইর করো। প্রথমত নিশ্চয়কের ভ্যালুটা বাইর করবা, তারপর ওটা = 0 ধরে m এর ভ্যালুটা নিয়ে আসবা। নিশ্চয়কের ভ্যালুটা কি হবে বলো তো? b² - 4ac, তাই না? তুমি চাইলে ফর্মুলাটা একটু লিখে নিতে পারো, লিখারও দরকার নেই। এখানে b কত? x এর সহগ যেটা, -m+2, এটা হচ্ছে b। b² - 4 * a * c, 4 * m - 1 * 4। বুঝতে পারলাম? b² - 4ac, সিম্পলিফাই করো।
সিম্পলিফাই যদি করো এখানে থাকে হচ্ছে m+2 তার হোল স্কয়ার মাইনাস 16 ইন্টু m-1। ফর্মুলা যদি ভাঙাও m² প্লাস 4m প্লাস 4 মাইনাস 16m প্লাস 16 কি থাকে বলো তো? m² মাইনাস 12m প্লাস 20 = 0। এখন মূলদ্বয় যদি সমান হয় তাহলে নিশ্চয়ক ভ্যালুটা শূন্য না? মূলদ্বয় যদি সমান হয় তাহলে নিশ্চয়ক ভ্যালুটা শূন্য, তাই না? তো মূলদ্বয় সমান তোমাকে বলা আছে, তার মানে প্রশ্ন মতে কি হবে বলো তো? প্রশ্ন মতে d = 0। d = 0 ধরলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সেখান থেকে তুমি m এর ভ্যালুটা নিয়ে আসবে, m² মাইনাস 12m প্লাস 20 = 0। এটাকে মিডল টার্মে ভাঙায় দাও, ক্যালকুলেটর দিয়েও কিন্তু করতে পারো। এই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স কখন দেখবা আমি বলে দিব। তুমি যদি m কমন নাও, m ইন্টু m-10 মাইনাস 2 ইন্টু m-10 = 0, যেখান থেকে আমি কিন্তু অনেক ভাঙায় করতেছি, এত ভাঙায় কি তোমরা করবা না কিন্তু, তাই না? m = 2 আর 10 সৃজনশীলের কতেও যদি আসে এত ভাঙায় করার দরকার নাই কিন্তু, ঠিক আছে? তো m এর ভ্যালু যদি 2 আর 10 হয় তাহলে কি আমাদের এই সমীকরণের মূলদ্বয় সমান। তোমরা চাইলে একটু চেক করে দেখতে পারো, m এর ভ্যালু 2 বসায় দেখবা এই সমীকরণের মূল দুইটা সমান হয়। আবার 10 বসায় দেখবা সমান হয়। ঠিক আছে, সবাই কি বুঝছি বলো? সবাই কি বুঝছি? পরের অঙ্কে যাচ্ছি। কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেটর হ্যাক্স তো দেখাইছি, ভিডিওটা দিয়ে দিছি না? তুমি পাও নাই? পরের অঙ্ক পুরোপুরি সেম, তোমরা কি পারবা আমাকে বলো তো? কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে? দেখছো কত জায়গায় আসছে? সবাই কি এটা পারবা বলো? কে এর মান কত হলে এই সমীকরণটার যেই মূল তারা বাস্তব এবং সমান? তুমি কি করবা? ডি এর ভ্যালু = 0 ধরে কে এর ভ্যালুটা নিয়ে আসবা, তাইলেই হবে। হোমওয়ার্ক দিয়ে দিলাম কিন্তু, হোমওয়ার্ক। পরেরটাই যাচ্ছি। ওকে, সবাই পারবা, ঠিক আছে। পরেরটা এটাও দেখো একই রকম, এটাও পারবা না? কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা সমান হবে? সমীকরণটাকে ফার্স্টে একটু আদর্শ আকৃতিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আদর্শ আকৃতিতে কেমনে আনবা খেয়াল করো তো, এটা কিন্তু আদর্শ আকৃতিতে নাই। x² এখানে হচ্ছে 2x, এখানে -6x, তুমি যদি +x নাও সহগ থাকবে হচ্ছে 2k -6, আর ধ্রুবক কি পরে থাকে বলো তো? +k-1। বাইরে চিল্লাচিল্লি করতেছে, আরে রে ডিস্টার্ব করলে হয়? দেখো এটা কি পারবা? বলো। এই সমীকরণের মূল দুইটা সমান হবে, তার মানে এটা নিশ্চয়ক ভ্যালু শূন্য না? এটা নিশ্চয়ক ভ্যালু শূন্য, তো এটা নিশ্চয়ক ভ্যালু কি হবে বলো তো? 2k -6 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c = 0। ঠিক আছে, তো এই সমীকরণটা সমাধান করবে, এটা সমাধান করে কে এর ভ্যালুটা নিয়ে আসবা। সবাই হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা সমাধান করে কে এর ভ্যালুটা নিয়ে আসবা। অনেকেই হয়তো পেরে ফেলছো, কে এর ভ্যালু কত হয়? 5 আর 2 হওয়ার কথা। দেখো তো কে এর ভ্যালু 5 আর d হয়। শর্ট ট্রিক্স পরে দেখাবো, এখনো তো আমরা বেসিকে আছি, আগে বেসিকটা শেষ করি। এটার অ্যান্সার হবে 5 আর 2। সবাই বাসায় করে ফেলবা কিন্তু, এটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই অঙ্কটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, করেই দিছি কিন্তু। লাস্টে জাস্ট এটা সমাধান করবা, লাস্টে জাস্ট এই জিনিসটা সমাধান করবা। পরেরটাই যাচ্ছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। দেখো তো
এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পারবা না? প্রথমত এটা কিন্তু আদর্শ আকৃতিতে নাই। এই সমীকরণের মূলদ্বয় সমান, এই সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটা সঠিক? তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। কিন্তু তুমি ফার্স্টে আদর্শ আকৃতিতে নিয়ে আসো, দুই পাশকে এক্স দিয়ে গুণ করে দাও। দুই পাশকে যদি এক্স দিয়ে গুণ করো 1, দুই পাশকে যদি এক্স দিয়ে গুণ করো, এখানে থাকে 1 প্লাস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? তো মূলদ্বয় সমান হলে নিশ্চায়ক শূন্য হবে। এখানকার নিশ্চায়ক কত বলো তো? এক্স এর সহগ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাই না? এখানে এ এর ভ্যালু কত? মাইনাস বি ইন্টু 1 ইকুয়ালস টু 0। বুঝছো তো? এই হচ্ছে আমাদের সমীকরণটা। এই সমীকরণে নিশ্চায়ক ভ্যালু শূন্য, কারণ কি বলছে? মূলদ্বয় সমান। তো নিশ্চয়কটা কত এখানে? এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস বি ইন্টু 1। তো তাই যদি হয় আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার প্লাস 4b ইকুয়ালস টু 0। আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। হ্যাঁ, অনেকেই পারছো, অনেকেই পারছো। ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্ক, আমাদের পরবর্তী অঙ্ক দেখো কি বলছে। কে এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে? একটা রাশি পূর্ণবর্গ হওয়া মানে কি? তার নিশ্চয়ক ভ্যালু শূন্য। সবাই কোশ্চেনটা তোলো, সবাই তাড়াতাড়ি কোশ্চেনটা তোলো। এই অঙ্কটাও কিন্তু আগের মতোই, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরায় দিছে, অন্যভাবে বলছে, অন্যভাবে বলছে। সবাই কোশ্চেনটা একটু তোলো। তোলা হয়েছে তাই না? কে এর মান কত হলে রাশিটা, এখানে কিন্তু কোনো সমীকরণ নাই, এখানে একটা দ্বিঘাত রাশি আছে, দ্বিঘাত রাশি আছে, দ্বিঘাত রাশি আছে। দ্বিঘাত রাশিরও কিন্তু নিশ্চায়ক হয়, ওই সেম জিনিসটা। ওই নিশ্চায়কের ভ্যালু যদি শূন্য হয় তাহলে দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ। নিশ্চায়কের ভ্যালুটা বাইর করো। তুমি ফার্স্টে নিশ্চায়কের ভ্যালুটা বাইর করো। বলো তো কি হবে? বি স্কোয়ার মানে 2 ইন্টু কে প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি কে প্লাস 1 ইন্টু টুয়াইস কে প্লাস 1 টুয়াইস কে প্লাস 3। ঠিক আছে, তারপর এই জিনিসটা ইকুয়ালস টু 0 ধরে তুমি কে এর ভ্যালু নিয়ে আসবা, কে এর ভ্যালু নিয়ে আসবে। দেখো দুই জায়গা থেকে কি 4 কমন যায়, এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস 6k, কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9, আর এখানে থাকবে মাইনাস 2k স্কোয়ার। খেয়াল করো, মাইনাস 2k স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k, বলো তো সবগুলো মাইনাস হয়ে যাবে তাই না? মাইনাস 3। দেখো কি হয়, কে স্কোয়ার থেকে মাইনাস 2k স্কোয়ার বাদ দিচ্ছ, একটা মাইনাস কে স্কোয়ার, 6টা কে থেকে 3টাকে আর 2টাকে বাদ দিচ্ছ প্লাস কে, আর 9 থেকে মাইনাস 3 বাদ দিচ্ছ প্লাস 6, তাই তো? এই ভ্যালুটা শূন্য, এই ভ্যালুটা শূন্য ধরে তোমাকে কে এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। সবগুলো অঙ্ক কিন্তু একই রকম। তো ডি এর ভ্যালু শূন্য, ডি এর ভ্যালু শূন্য, তার মানে 4 ইন্টু, তুমি চাইলে এই 4 আর একটা -1 আগেই ওই পাশে পাঠিয়ে দিতে পারো, এক লাইন সুবিধা হয়। খেয়াল করো, এই ভ্যালুটা শূন্য হওয়া মানে কি? এই 4টা তো ম্যাটার করতেছে না, 4টাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও না। আর কে স্কোয়ারের সহগ -1 আছে, তুমি একটা -1 দিয়েও গুণ করে দাও, তার মানে দুই পাশকে তুমি -4 দিয়ে ভাগ করে দিচ্ছ অ্যাকচুয়ালি। তাহলে এখানে ডিরেক্টলি পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 6, না -6 ইকুয়ালস টু 0। এখন তুমি এটা মিডল টার্ম করবে, কে স্কোয়ার মাইনাস থ্রাইস কে প্লাস 2k মাইনাস 6 ইকুয়ালস টু 0। তুমি যদি মিডল টার্মটা সমাধান করো, কে মাইনাস 3 ইন্টু কে, এগুলো একদমই সহজ অঙ্ক, যেহেতু প্রথম প্রথম করাচ্ছে এই জন্য একটা অঙ্ক একই টাইপের কয়েকটা অঙ্ক করাই দিতেছি। 3, -2 হয়, 3, -2, হ্যাঁ অনেকেই করে ফেলছো, খুবই সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, এখন একটা কুইজ, এটা কেউ তুলবা না, সবাই অ্যান্সারটা লিখবা কমেন্টে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কেউ তুলবা না।
এ আর সি উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু শর্ত কিন্তু চেঞ্জ হবে না, তাই না? যদিও এ আর সি উল্টাপাল্টা হয়ে গেছে, বাট শর্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ এ আর সি তো গুণাকারেই আছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। সবাই তোলো। এই টাইপের আর দুইটা অঙ্ক করাবো, এই টাইপের আর দুইটা অঙ্ক করাবো, তারপর নতুন একটা টাইপ, তারপর আমাদের ক্লাস শেষ। তোমরা কি অসমতা সমাধান শিখছো? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কিন্তু পড়ানোর কথা, সবাই পড়ে আসছো না? অসমতা কিভাবে সমাধান করতে হয়। আচ্ছা, না পড়লে অসুবিধা নেই, আমি শিখাই দিব। দেখাও যে এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে যদি এটা ইকুয়ালস টু 1 হয়। দেখো এখানে একটা দ্বিঘাত রাশি দেওয়া আছে, কিন্তু এই দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ হবে মানে কি, নিশ্চয়কের ভ্যালু 0। তো নিশ্চয়কের ভ্যালু 0 ধরে তোমাকে এই জিনিসটা আনতে হবে। কোশ্চেনটা বুঝছো? এই দ্বিঘাত রাশিটার নিশ্চয়কের ভ্যালু 0 ধরে এই জিনিসটা নিয়ে আসতে হবে। বুঝাতে পারলাম? তো আমরা শুরু করে দিই। আমাদের প্রত্যেকটা অঙ্ক দেখে আমাদের টার্গেট হবে কোন অ্যাপ্রোচটা ফলো করা উচিত সেটা একটু চিন্তা করা, ধরতে পারলে অঙ্ক করা শুরু করে দিব। বুঝছো? দেখো এটার নিশ্চয়ক ভ্যালু 0 ধরে সেখান থেকে ওই জিনিসটা নিয়ে আসবো। আগে এটার নিশ্চয়ক ভ্যালুটা নিয়ে আসি। এটা নিশ্চয়ক ভ্যালু কি হবে বলো তো? এক্স এর সহগ যেটা মাইনাস টুয়াইস এইচ কে, মাইনাস টুয়াইস এইচ কে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, তাই না? এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দুইটা থেকে 4 কমন দেয়, দুইটা থেকে তুমি যদি 4 কমন নাও তাহলে কি পড়ে থাকবে? এইচ স্কোয়ার কে স্কোয়ার থাকে এখানে, আর ওখানে থাকে বলো তো কি থাকবে? মাইনাস। এই মাইনাসটা কমন নিয়ে নিলাম, এইচ স্কোয়ার কে স্কোয়ার, এইচ স্কোয়ার কে স্কোয়ার, তারপর মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। জাস্ট গুণ করে দিছি, ভেতরের জিনিসটা আমি কি করে দিছি? গুণ করে দিছি। এবার দেখো তো, তুমি যদি এটা থেকে এটা বাদ দাও, এই দুইটা জিনিস কাটা যায়, এই দুইটা জিনিস কাটা যায়, পরে থাকে যেটা 4 ইন্টু এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এখন রাশিটা যদি পূর্ণবর্গ হয়, তার মানে ডি এর ভ্যালু 0। আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই জিনিসটা 0, 4 লেখার আসলে দরকার নেই, তুমি চাইলে লিখতেও পারো 4 ইন্টু এইচ স্কোয়ার কে স্কোয়ার, এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তুমি কি বুঝতে পারতেছো কি করা লাগবে? এইচ স্কোয়ার আর কে স্কোয়ার এই দুইটা লেফট সাইডে আছে, এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, রাইট সাইডে পাঠিয়ে দিব। যদি পাঠিয়ে দিই তাহলে কি থাকে? এ স্কোয়ার কে স্কোয়ার, 4টাকে ভ্যানিশ করে দিছি, 4 দিয়ে ভাগ করে দিছি, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তারপরের স্টেপ কি? রাইট সাইডে একটা 1 আনতে হবে। কেমনে আনবো? এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে কি থাকবে? কে স্কোয়ার বাই, এই কিছু কি ভুল করছি? এইচ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার, তুমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করো, না ঠিকই আছে, কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। একটু আগে পরে হয়েছে আর কি, সেম কথা, সেম কথা। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা করে ফেলছি, এই বলো বলো বলো। একজন লেখছে মিছিলে যেতে হবে, ছুটি দেন। তোমরা ছুটি দেবো না আজকে, আজকে সারা রাত ক্লাস করাবো। বলো, দেখতেছো না? ঠিক আছে না? অভিজ্ঞতা নেক্সট উইকে ক্লাস নেবে, অভিজ্ঞতা সুস্থ সুস্থ হয়ে গেছে এখন, এরপর একটু রেস্টে আছে, মানে হুট করে অসুস্থ থেকে ওঠা একটু ইয়ে না। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ তোমাদের ক্লাস নেবে। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। এই টাইপের লাস্ট অঙ্ক,
দেখো কি বলছে, কনসেপ্ট সেম, জাস্ট প্রমাণটা একটু ডিফারেন্ট। কনসেপ্ট সেম। যদি এই রাশিটা একটা পূর্ণবর্গ হয়, যদি খেয়াল করো এই রাশিটা একটা পূর্ণবর্গ হয়, ভয়ানক রাশি কিন্তু, তাহলে তোমাকে দেখাইতে হবে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তার মানে কি করতে হবে, পুরোপুরি আগের প্রসেস, প্রমাণটা ডিফারেন্ট। এটার নিশ্চয়ক ভ্যালু ইকুয়ালস টু 0 ধরতে হবে, সেখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে হবে, সেখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। বলো কনসেপ্টটা বুঝছো? তো আমরা ফার্স্ট এই রাশিটাকে একটু সিম্পলিফাই করবো, যে এই রাশিটাকে একটু সিম্পলিফাই করবো, এটাকে গুণ করে দাও তো, এই রাশিটাকে গুণ করে দাও, গুণ করে ভাঙায় দাও সবাই। যদি গুণ করে এরকম কিছু হয় না, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। ছোট্ট ক্লাসের একটা ফর্মুলা ছিল, এই যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর ফর্মুলা, যেটা তারপর এই দুইটা গুণ করো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বি প্লাস সি প্লাস বিসি, তারপর এই দুইটা গুণ করো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সি প্লাস এ প্লাস এসি। আমি জাস্ট রাশিটাকে ভাঙায় দিছি। ভাঙায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক্স স্কোয়ার সবগুলাকে একসাথে নিয়ে আসা, এক্স সবগুলাকে একসাথে নিয়ে আসা। তো এক্স স্কোয়ার এখানে কয়টা আছে বলো তো? 3টা এক্স স্কোয়ার আছে। এরপর মাইনাস এক্স তুমি যদি কমন নাও তাহলে বলো তো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। কয়টা এ? 2টা এ, 2টা বি, 2টা সি হয় না? দেখো তো, তুমি যদি মাইনাস এক্স কমন নাও, এই জিনিসটা আমাকে একটু বলো, তুমি যদি মাইনাস এ কমন নাও তাহলে এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা যোগ হয়ে যাবে। 3টা যদি যোগ করো, 3টায় এ আছে কয়টা বলো তো? এ আছে 2টা, বি আছে 2টা, সি আছে 2টা। তার মানে এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো না, মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তুমি চাইলে এক্সটা পরে লিখতে পারো, কারণ সহগগুলো নর্মালি আগে লিখে। বুঝতে পারলাম? এই 3টা পদ তুমি যদি যোগ করো, 2টা এ আসবে, 2টা বি আসবে, 2টা সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর ধ্রুবক পদ তাহলে কি হবে? প্লাস এ, এখানে হচ্ছে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ। সবাই এতটুকু বুঝছি? বলো সবাই এতটুকু বুঝছি? এখন এই রাশিটা, এইটা একটা পূর্ণবর্গ, তার মানে এইটার যে নিশ্চয়ক ভ্যালুটা, এটার যে নিশ্চয়ক ভ্যালুটা সেটা শূন্য হবে না। তো এটা নিশ্চয়ক ভ্যালুটা সবাই বাইর করো তো, এইটার নিশ্চয়ক ভ্যালুটা, এটার নিশ্চয়ক ভ্যালুটা সবাই আমরা একটু বের করি। এটা নিশ্চয়ক ভ্যালু কি হবে? এক্স এর সহগ যেটা, মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এতটুকু বুঝলাম? তুমি যদি 4 কমন নিয়ে নাও তাহলে কি থাকে? তুমি যদি 4 কমন নিয়ে নাও তাহলে যেটা থাকে, এখানে থাকে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর ওখানে থাকে মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন পিচ্চি কালার একটা ফর্মুলা ভাঙাবো, এই পেজে মনে হয় জায়গা নিবে না। 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সবার কি লেখা হয়েছে এতটুকু? এখন পিচ্চি কালার একটা ফর্মুলা ভাঙাবো, এই পেজে খুব সম্ভবত জায়গা নিবে না, জায়গা নেওয়ানো যায় জোর করে, এখানটায় জোর করে জায়গা নেওয়ানো যাবে। আচ্ছা অসুবিধা নেই, জোর করে জায়গা নেওয়াই দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ছোটবেলায় ফর্মুলা পড়ে আসছো না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাও ভাঙাও ভাঙাও। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা মনে করে দেখো কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ। মনে পড়ছে? এই যে এটার ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি। সেখান থেকে এই জিনিসটা বাদ দিব, মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। এতটুকুই তো, ঠিক আছে না? আচ্ছা এবার যদি কাটাকুটি করো তাহলে কি থাকে, 4 ইন্টু 4 ইন্টু এখানে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবি 2টা এবি থেকে 3টা এবি বাদ দিছো, একটা মাইনাস এবি থাকবে, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত নিশ্চয়ক ভ্যালুটা। এখন এখান থেকে
এটা ইকুয়ালস টু 0 ধরে, এটা ইকুয়ালস টু 0 ধরে আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তোমরা এরকম প্রমাণ করে আসছো ক্লাস 9-10 এ হায়ার ম্যাথসে, বলো তো কিভাবে? ভেতরের জিনিসটা কি পরিচিত লাগতেছে? ভেতরের জিনিসটা কি পরিচিত লাগতেছে? তোমরা মনে করে দিই, হায়ার ম্যাথসের চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশিতে এইটাকে একটু মডিফাই করে সুন্দর একটা ফর্মে নিয়ে আসতাম। মনে করে দেখো তো, একটা হাফ নিয়ে এসে ভেতরে একটা 2 দিয়ে গুণ করে দিতা, তারপর a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। মনে আছে? মনে আছে? 3টা পূর্ণবর্গ হবে, তাই না? যারা ধরতে পারতেছো আমাকে বলো তো, ভেতরে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার আসবে না? এখন এখন এই 3টা পূর্ণবর্গ রাশির যোগফল 0, কারণ নিশ্চয়কের ভ্যালু 0। 3টা পূর্ণবর্গ রাশির যোগফল কখন 0 হয়? যখন ওই রাশিগুলো আলাদা আলাদা ভাবে 0 হয়। তার মানে কি, a মাইনাস বি হোল স্কয়ার এর ভ্যালু 0, সেখান থেকে a ইকুয়ালস টু b, b মাইনাস সি হোল স্কয়ার এর ভ্যালু ইকুয়ালস টু 0, সেখান থেকে b ইকুয়ালস টু c। তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। এরকম অঙ্ক করছো না? আমাকে বলো, মনে পড়ছে? মনে পড়ছে? এরকম অঙ্ক কিন্তু করছো। তো আমরা এটাকে ফার্স্ট একটু সিম্পলিফাই করে দিব। খেয়াল করো, 2 ইনটু একটা 2 দিয়ে ভেতরে গুণ করব, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস ca। এবার দেখো, এখান থেকে একটা b স্কয়ার একটা b স্কয়ার মাইনাস 2ab নিব। আমাকে একটু বলো, এখান থেকে একটা a স্কয়ার, এখান থেকে একটা b স্কয়ার আর মাইনাস 2ab মিলে a মাইনাস b হোল স্কয়ার হলো। এখান থেকে একটা a স্কয়ার একটা b স্কয়ার মাইনাস 2ac, দুইটা b স্কয়ার ছিল, একটা অলরেডি নিয়ে নিছো। এবার একটা b স্কয়ার একটা c স্কয়ার আর মাইনাস টুয়াইস bc, এই দুইটা নিয়ে b মাইনাস c হোল স্কয়ার। b কিন্তু শেষ, একটা c স্কয়ার আর একটা a স্কয়ার পড়েছিল, একটা c স্কয়ার একটা a স্কয়ার আর মাইনাস টুয়াইস c, সেটা নিয়ে কি c মাইনাস a হোল স্কয়ার। এতটুকু বুঝতে পারলাম? বলো, হাফ কেন হবে? আগে তো একটা 4 ছিল, 4 থেকে একটা 2 ভেতরে গুণ করে দিছি, বুঝছো? হাফ হবে না, আগে একটা 4 ছিল। আমরা কিন্তু করে ফেলছি, আমরা কিন্তু আমাদের অঙ্কটা করে ফেলছি। এবার আমাকে বলো তো, নিশ্চয়কের ভ্যালু যদি 0 হয়, আমি পরের পেজে গিয়ে এগুলো একটু মুছে দিচ্ছি। নিশ্চয়কের ভ্যালু 0, ডি এর ভ্যালু 0, তার মানে এই ভ্যালুটা 0 না? আমাদের নিশ্চয়কের ভ্যালুটা 0, তার মানে আমরা লিখতে পারবো 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। নিশ্চয়কের ভ্যালু কেন 0? কারণ এটা একটা পূর্ণবর্গ রাশি, b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এরপর একটু বাংলায় ভাব সম্প্রসারণ লিখবা। কয়েকটা পূর্ণবর্গ রাশির যোগফল যদি 0 হয়, তাহলে রাশিগুলা আলাদা আলাদা ভাবে 0 হতে হবে। একটু লেখো, কয়েকটা বর্গ রাশির যোগফল তখনই 0 হওয়া সম্ভব যখন ওই বর্গ রাশিগুলা আলাদা আলাদা ভাবে 0। বাংলায় লিখতে হবে কিন্তু, লেখো লেখো। তার মানে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, এটাও 0, এখানকার যতগুলা বর্গ রাশি আছে সবগুলা 0 হবে। আমার আসলে সবগুলা লাগবে না, দুইটা হলেই হয়। তো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হয়, a মাইনাস বি ইকুয়ালস টু 0, সেখান থেকে a ইকুয়ালস টু b, আর b মাইনাস সি হোল স্কয়ার যদি 0 হয়, b মাইনাস সি ইকুয়ালস টু 0, সেখান থেকে b ইকুয়ালস টু c। আমাদের কি চলে আসলো? a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। আমরা প্রমাণ করে ফেলছি। একটু জটিল, একটু বড় প্রমাণ, জটিল না, একটু বড় প্রমাণ। বলো সবাই কি বুঝছি? এখানে কিন্তু একটু ভাব সম্প্রসারণ লিখতে হবে। কয়েকটা বর্গ রাশির যোগফল 0 হলে ওই বর্গ রাশিগুলা আলাদা আলাদা ভাবে কি 0। হ্যাঁ লেখো, এখানে একটু লিখবা কিন্তু, কয়েকটা বর্গ রাশির যোগফল 0 হলে ওই বর্গ রাশিগুলা আলাদা আলাদা ভাবে 0 হয়। আমরা এখন অসমতা সমাধান করব। আমরা এখন অসমতা সমাধান শিখব। আমাদের পরের টপিকে যাচ্ছি, পরের টপিকে যাচ্ছি। আমাদের পরের টপিক হচ্ছে অসমতা সমাধান। অসমতা সমাধান, আমরা তো সমীকরণ সমাধান করছি, তাই না? দেখো তো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, আমরা এরকম সমীকরণ সমাধান করছি, তাই না? এখন অসমতা কি?
অসমতা হচ্ছে ইকুয়াল থাকবে না, অসমতা চিহ্ন থাকবে, গ্রেটার দেন বা লেস দেন। অসমতা হচ্ছে যেরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ধরো গ্রেটার দেন 0, এটাকে একটা অসমতা বলা হয়। তো অসমতা কিভাবে সমাধান করব? দেখো সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে এক্স এর কোন ভ্যালুর জন্য এই রাশিটা শূন্য, তাই না? এটা কিন্তু সমীকরণ, তাই তো? এক্স এর কোন ভ্যালুর জন্য এই রাশিটার ভ্যালু শূন্য হয়, এটাই কিন্তু সমীকরণ। আর অসমতা মানে হচ্ছে এক্স এর কোন ভ্যালুর জন্য, কোন সীমার জন্য, কোন রেঞ্জের জন্য এই রাশিটা শূন্য থেকে বড়, এই রাশিটা শূন্য থেকে বড়। তো অসমতা কেমনে সমাধান করবা? প্রথমত তুমি এটা সমীকরণ হিসেবে চিন্তা করবা, মনে 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 এই জিনিসটাকে সমীকরণ হিসেবে চিন্তা করবা, তারপর উৎপাদকে ভাঙায় দিবা। দেখো এই জিনিসটাকে আমি যদি উৎপাদকে ভাঙাই, মিডল টার্ম করি, তাহলে কি আসে বলতো? এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টুয়াইস এক্স প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। তুমি মনে মনে সমীকরণ হিসেবে চিন্তা করে উৎপাদকে ভাঙায় ফেলছো, ঠিক আছে? এটা করে ফেলছো। এবার এটাকে সমীকরণ ধরলে এক্স এর কি কি সমাধান পাইতা? এক্স এর দুইটা সমাধান পাইছো, 2 আর 3, তাই না? এক্স এর দুইটা সমাধান পাইছো, 2 আর 3। এটা হচ্ছে সমীকরণ ধরলে। তোমার তো সমীকরণ না, অসমতা সমাধান করতে হবে। তার মানে অসমতা সমাধান করা মানে কি? এক্স এর এমন রেঞ্জ বাইর করা যেখানে এই রাশিটা গ্রেটার দেন 0, এই রাশিটা গ্রেটার দেন 0। তো কিভাবে করবা? তুমি একটু সংখ্যা রেখা আঁকাবা। তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে সমীকরণ ধরে এক্স এর সমাধানগুলো বের করে ফেলা। বের করে ফেলছি। এবার তুমি সংখ্যা রেখাটা আঁকাবা। এটা হচ্ছে আমাদের সেই সংখ্যা রেখা, ঠিক আছে? এখন সংখ্যা রেখায় নাম্বার গুলা ছোট থেকে বড় অনুযায়ী সাজাবা। আমরা যে মূলগুলা পাইছি না, ওই মূলগুলা ছোট থেকে বড় এই ক্রমে সাজাবো। ছোট কত? 2 না? এটা হচ্ছে 2, আর বড় হচ্ছে 3, এটা হচ্ছে 3। ছোট থেকে বড় এই ক্রমে সাজাইছে। এখন যেটা করব, চোখ বন্ধ করে, এখানে 3টা খণ্ড তৈরি হয়েছে না? 3টা খণ্ড তৈরি হয়েছে, খেয়াল করে দেখো। এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। আমি সবার ডান সাইডের যে খণ্ডটা, চোখ বন্ধ করে এটা পজিটিভ দিয়ে দিব, ঠিক আছে? তার আগের খণ্ডটা নেগেটিভ। এরপর জাস্ট ক্রমান্বয়ে চেঞ্জ হইতে থাকবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। সবার ডানেরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা আবার পজিটিভ হয়ে যাবে। এটা যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু যখন 3 থেকে বড়, আমাদের এক্স এর ভ্যালু যখন 3 থেকে বড়, মানে যেই খণ্ডের মধ্যে চিহ্ন যেটা, সেই খণ্ডে আমাদের এই রাশিটা সেই চিহ্ন বিশিষ্ট। আবার বলি, এখানে 3টা খণ্ড হয়েছে, যেই খণ্ডে যেই চিহ্নটা পাইছি ওই খণ্ডে আমাদের এই রাশিটা ওই চিহ্ন বিশিষ্ট। তার মানে এই যে এই খণ্ড এক্স এর ভ্যালু যখন 3 থেকে বড়, তখন আমাদের এই রাশিটা ধনাত্মক। আবার এক্স এর ভ্যালু যখন 2 থেকে ছোট, তখন এই রাশিটা ধনাত্মক। আর এক্স এর ভ্যালু যখন 2 থেকে 3 এর মাঝে, তখন এই রাশিটা ঋণাত্মক। কেন? কারণটাও বলতেছে। এক্স এর ভ্যালু যখন সবার ডানের খণ্ডে, দেখো এক্স এর ভ্যালু এই খণ্ডের কোন একটা অংশ, ধরো এক্স এর ভ্যালু 5 বা 4, এক্স এর ভ্যালু যখন 3 থেকে বড়, তখন আমাকে বলো তো এক্স এর ভ্যালু 3 থেকেও বড়, তাইলে এই উৎপাদকটাও পজিটিভ, এই উৎপাদকটাও পজিটিভ। এখানে যতগুলো উৎপাদক থাকতো সবাই পজিটিভ না? কারণ এক্স এর ভ্যালু সবচেয়ে বড়টার থেকেও বড়। তো 4 থেকে 3 বাদ দিলেও পজিটিভ, 4 থেকে 2 বাদ দিলেও পজিটিভ। তার মানে এই রাশিটা সবার ডানের খণ্ডে কি ধনাত্মক আসবে। ওকে, এবার তার ঠিক আগের খণ্ডে 3 থেকে ছোট, 2 থেকে বড়, 3 থেকে ছোট। তো এক্স এর ভ্যালু যদি 3 থেকে ছোট হয়, ধরো 2.5, কিন্তু 2 থেকে বড়, তখন একটা জিনিস নেগেটিভ হয়ে যাবে, যে দুইটা উৎপাদক এর মধ্যে একটা উৎপাদক নেগেটিভ হয়ে গেছে, এই যে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, আরেকটা পজিটিভ। এখানে সবাই পজিটিভ ছিল, এখানটায় শুধু একটা নেগেটিভ হবে, বাকি সবাই পজিটিভ। এখন একটা নেগেটিভ নাম্বার দিয়ে বাকি সব পজিটিভ নাম্বারকে গুণ করলে সেটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে না? তার মানে এই সীমায় এক্স এর ভ্যালু যখন 2 থেকে 3 এর মাঝে, তখন তখন আমাদের এই রাশিটা কি নেগেটিভ হয়ে যাবে। কারণ এই রাশিটার যতগুলো উৎপাদক, সব উৎপাদকের ভ্যালু পজিটিভ আসবে, শুধু একটার ভ্যালু নেগেটিভ চলে আসবে। আচ্ছা, এরপর তুমি তার পাশের খণ্ডে যখন যাবা, 2 থেকে ছোট, এখানে একটা উৎপাদকের ভ্যালু নেগেটিভ আসতো, এখানে যখন আসছো তখন দুইটা উৎপাদকের ভ্যালু নেগেটিভ। খেয়াল করো, এক্স এর ভ্যালু যখন 2 থেকেও ছোট, ধরো এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যদি 1 এখানে বসাও, যে এই রাশিটায় বসাও, এই উৎপাদকটাও নেগেটিভ, এই উৎপাদকটাও নেগেটিভ, দুইটা নেগেটিভ নাম্বার গুণ করলে আবার কি পজিটিভ হয়ে যাবে। তার মানে এই সীমার মধ্যে আমাদের এই রাশিটা কি
এই রাশিটা ধনাত্মক। বুঝতে পারলাম? তো চিহ্নগুলা কেন বসাইছি সেটা তো বুঝছো। তুমি ফার্স্টে সমীকরণটা সমাধান করে ভ্যালুগুলা নিয়ে আসবে, যে এই দুইটা বিন্দু 2 আর 3, এখানে কিন্তু আমাদের রাশিটার ভ্যালু শূন্য, কারণ এরা ওই সমীকরণের সমাধান, ইকুয়ালস টু 0 ধরে সমীকরণের সমাধান। এখানে রাশিটা শূন্য এই দুইটা বিন্দুতে। আমি সবার ডানের খণ্ডে পজিটিভ বসাইছি, তারপর ক্রমান্বয়ে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। কেন নেগেটিভ পজিটিভ আসছে সেটাও আশা করি বোঝা গেছে। সবার ডানে কি সবগুলা পজিটিভ, তার ঠিক আগে একটা নেগেটিভ হয়ে যাবে, একটা নেগেটিভ দিয়ে সব পজিটিভ গুণ করলে কি নেগেটিভ, তার আগে দুইটা নেগেটিভ হয়ে যাবে, দুইটা নেগেটিভ গুণ করলে আবার পজিটিভ। বুঝতে পারলাম? এখন তোমাকে দেখতে হবে এখানকার চিহ্নটা কি, এখানকার চিহ্নটা কি, এখানকার চিহ্ন কি গ্রেটার দেন 0 না, তাই তো? তার মানে এক্স এর ভ্যালু এমন ভাবে বের করতে হবে যাতে এই রাশিটা কি গ্রেটার দেন 0 হয়। এই রাশিটা গ্রেটার দেন 0 কোন কোন খণ্ডে? এই যে এই খণ্ডটা, যখন আমাদের এক্স এর ভ্যালু 3 থেকে বড়, অথবা আমাদের এক্স এর ভ্যালু 2 থেকে ছোট। তার মানে এই যে অসমতাটা, এই অসমতাটার সমাধান হচ্ছে, এই অসমতাটার সমাধান হচ্ছে এক্স এর ভ্যালু হয় 3 থেকে বড় হবে, অথবা ইউনিয়ন দিয়ে আমরা অথবা প্রকাশ করি, অথবা এক্স এর ভ্যালু 2 থেকে ছোট হবে। এটাই হচ্ছে এই অসমতাটার সমাধান, এটাই হচ্ছে এই অসমতাটার সমাধান। সবাই কি বুঝতে পারলাম? রিক্যাপ দিব, রিক্যাপ দিব। এই সবাই কি এটা বুঝতে পারলাম? এখন ধরো সবকিছু সেম, এখন ধরো সবকিছু সেম, আমি বললাম সবকিছু সেম, জাস্ট অসমতাটায় এটার অ্যান্সার আমরা বের করছি, তাই না? এটার অ্যান্সারটা একটু উপরে লিখে দিই, দাঁড়াও। এই যে এই অসমতার অ্যান্সার কি আসছে, এই অসমতার অ্যান্সার আসছে, এই অসমতার অ্যান্সার আসছে x is less than 2 ইউনিয়ন x is greater than 3। x এর হলো 3 থেকে বড় বা 2 থেকে ছোট হলে আমাদের এই রাশিটা কি ধনাত্মক আসবে। এখন এখন আমি যদি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 is greater than equal 0 দেই, দেখো আগেরবার শুধু গ্রেটার দেন ছিল, এবার গ্রেটার দেন ইকুয়াল। তার মানে এই রাশিটা যেখানে 0 সেটা সহ নিতে হবে, সেটা সহ নিতে হবে। তার মানে এক্স এর ভ্যালু 3 থেকে বড়, ঠিক আছে, 3 তো শূন্য, ওইটা অন্তর্ভুক্ত ইনক্লুড করতে হবে। এখানে যেই চিহ্নটা আছে আমাদের যেটা করতে হবে, এটার অ্যান্সার হবে এক্স ইজ লেস দেন ইকুয়াল টু, আগেরবার শুধু লেস দেন ছিল, আমরা দুইটাকে নেই নাই, ইনক্লুড করি নাই, কারণ কি 2 এ এই ফাংশনটার ভ্যালু শূন্য হয়ে যায়, এই রাশিটার ভ্যালু শূন্য হয়ে যায়, আমার তো শূন্য চাই নাই, বলছে এই রাশিটার ভ্যালু কোথায় গ্রেটার দেন 0, এখানে আর এখানে। কিন্তু এইবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনে বলছে কোথায় গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে পজিটিভ বা শূন্য, পজিটিভ বা শূন্য। তো এইবার 2টা ইনক্লুড করব, কারণ 2 তে আমাদের ভ্যালুটা শূন্য হয়, ইউনিয়ন x3। এটা বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম তো? ঠিক আছে, থার্ড আরেকটা অসমতা করব, থার্ড আরেকটা অসমতা করব, সেটা হচ্ছে গ্রেটার দেন না দিয়ে এবার আমি যেটা করব লেস দেন করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তার মানে এই রাশিটা কোথায় নেগেটিভ, এই রাশিটা কোথায় নেগেটিভ, যেখানে নেগেটিভ চিহ্নটা আছে, এই যে এই চিহ্ন, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 2 আর 3 এর মাঝে, তখনই তো আমাদের এই রাশিটা নেগেটিভ, তাই না? তো সবার লাস্টের যে অসমতাটা, সবার লাস্টের যে অসমতাটা, সেটার অ্যান্সার কি হবে? এক্স এর ভ্যালু 2 থেকে বড় বা 3 থেকে ছোট। এখন এখানে যদি একটা ইকুয়াল সাইন আনতাম, ধরো এখানে একটা ইকুয়াল সাইন আনলাম, তোমাকে এখানে জাস্ট ইকুয়াল সাইন গুলো অ্যাড করে দিতে হবে, বুঝছো? ইকুয়াল সাইনটা দিচ্ছি না। তো অসমতা কিভাবে সমাধান করতে হয় কনসেপ্টটা বুঝছো? আমি রিক্যাপ দিচ্ছি, কনসেপ্টটা বুঝছো সবাই? আমাকে বলো, কনসেপ্ট তো বুঝছো? ঠিক আছে, এখন কয়েকটা অসমতা একটু সমাধান করি। প্রথম অসমতাটা সবাই সমাধান করো তো, সবাই সবাই, একদম সহজ, জাস্ট সংখ্যা রেখা আঁকাবা। তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে সমীকরণ ধরে, এটা ইকুয়ালস টু 0 ধরে এটা সমাধান করে ফেলবা। দাঁড়াও, তিনটা কি এক জায়গায় চলে আসছে? হ্যাঁ, এক পেজে। তোমার প্রথম কাজ হচ্ছে এই যে অসমতাটা, এটাকে সমীকরণ ধরে সমাধান করবে। এটাকে সমীকরণ ধরে তুমি যদি সমাধান করো, এক্স এর কি কি ভ্যালু পাও বলো তো? -4, 2 আর 1।
তাই না? এটাকে সমীকরণ ধরে সমাধান করলে কি কি পাও বলতো? -4, -4, 1 আর হচ্ছে 2, -4, 1 আর 2। তো এখন ছোট থেকে বড় এই অনুযায়ী তুমি সংখ্যা রেখায় সাজাবা। -4, 1, 2, সবার ডানের খণ্ডে পজিটিভ দিবা, তারপর ক্রমান্বয়ে নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। এখন তুমি দেখবা যেই ভ্যালুটা সেটা কি গ্রেটার দেন 0 না? গ্রেটার দেন 0, তো তার মানে এই সংখ্যা রেখায় যেখানে যেখানে পজিটিভ পাইছো ওই সীমাটা নিলেই কি আমাদের কাজ হয়ে যাবে। কোথায় কোথায় পজিটিভ পাইছো বলো তো? এই যে এইটা আর এইটা। তার মানে প্রথম যে অসমতাটা তার সমাধান হবে এক্স এর ভ্যালু -4 থেকে তোমরা ওই ব্যবধি দিয়ে লিখতে পারো। -4 কিন্তু ইনক্লুডেড না, ব্যবধি পড়ে আসছো না? -4 থেকে 1 পর্যন্ত, ইউনিয়ন 2 থেকে অসীম পর্যন্ত ব্যবধি দিয়ে লিখলাম। ঠিক আছে? এই ব্যবধি বুঝছো? ব্যবধি বুঝছো তো? তুমি যদি এটাকে ব্যবধি না করে ইয়ে হিসেবে লেখো, -4 ইজ গ্রেটার দেন এক্স, এটা ইউনিয়ন কি হবে বলো তো? এক্স এর ভ্যালু 2 থেকে বড়। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এই সবাই বুঝছে আমাকে বলো। এই সবাই কি বুঝছে? তোমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারে এগুলো পড়ানো হয় নাই না? লাস্ট ক্লাসে পড়াবে বলো তো? তোমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টার এগুলো কি পড়ানো হয়েছে? যদি না পড়ানো হয় তাহলে আবার পড়াবে, কিন্তু পড়াইছে। ঠিক আছে, এখন এটা গ্রেটার দেন 0 না দিয়ে যদি আমি লেস দেন দিতাম তাহলে এই সাইনগুলো জাস্ট এটা হয়ে যেত, তখন ব্যবধিটাও কি মুক্ত ব্যবধি হয়ে যেত। মুক্ত ব্যবধি নয়, বদ্ধ ব্যবধি হইতো। ঠিক আছে, এই দুইটা কিন্তু করবা। পরের দুইটা অসমতা একটু সমাধান করবে। অসমতা কেন সমাধান করলাম, এখন আমাদের একটা অঙ্কে অসমতাটা লাগবে। দেখো দেখো বলো, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান? এই সমীকরণের মূলদ্বয় সমান, তুমি কি নিশ্চয়কের ভ্যালু বাইর করবা, শূন্য ধরবা, তাই না? এক না, তোমার প্রথম কাজ হবে নিশ্চয়কের ভ্যালু বাইর করা। নিশ্চয়ক যদি বাইর করো, দেখো আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, আর 5 মিনিট লাগবে, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। -4 ইন্টু 3k + 1 ইন্টু 9, এটাই তো নিশ্চয়ক। তুমি যদি সিম্পলিফাই করো তাহলে যে রেজাল্ট আসবে, আমি ডিরেক্টলি সিম্পলিফাই করে দিচ্ছি, k² - 86k + 85। তুমি যদি সিম্পলিফাই করো, একটু তোমরা চাইলে নিজেরা করে ফেলতে পারো, এটা আসবে। এখন প্রথমটার জন্য মূলদ্বয় যদি সমান হয়, আমাদের ডি এর ভ্যালু 0 না, এটাকে তুমি আগে একটু উৎপাদকে ভাঙায় ফেলো। তুমি যদি মিডল টার্ম করো, k² - 85k - k + 85, তাহলে কি থাকে? k - 85 ইন্টু k - 1। এখন মূলদ্বয় যদি সমান হয় তাহলে ডি এর ভ্যালু 0 না? তো ডি এর ভ্যালু 0 ধরলে আমাদের কে এর ভ্যালু কি আসে? 85 আর 1। 85 আর 1, প্রথমটা হয়ে গেছে। 85 আর 1, ঠিক আছে? বলো, প্রথমটা হয়ে গেছে। তারপর বলছে বাস্তব ও অসমান। খেয়াল করো, যদি বাস্তব ও অসমান হয়, আমাদের ডি এর ভ্যালুটা গ্রেটার দেন 0। দেখো এবার কিন্তু একটা অসমতা সমাধান করতে হবে। মূলদ্বয় যদি বাস্তব ও অসমান হয়, এক্ষেত্রে কিন্তু একটা অসমতা সমাধান করতে হবে। আমাদের ডি এর ভ্যালু কি গ্রেটার দেন 0 না? ডি এর ভ্যালু আমরা কি পাইছি? k - 85 ইন্টু k - 1। এখন এই অসমতাটা কেমনে সমাধান করব? একদমই সহজ, এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়, পরে দেখাবো। এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। তুমি সংখ্যা রেখা আঁকাবা, এটাকে সমীকরণ হিসেবে প্রকাশ করলে দুইটা সমাধান, 1 আর 85। ধনাত্মক কই পাবা, সবার ডানে পজিটিভ দিবা, ঠিক আছে? তারপর চেঞ্জ করে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। তো এটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তো কোথায় কোথায় পজিটিভ? আমাদের এক্স এর ভ্যালুটা হয় 85 থেকে বড়, অথবা ইউনিয়ন তুমি বাংলায় লিখতে পারো, অথবা এক্স এর ভ্যালু 1 থেকে ছোট।
তখনই কি আমাদের মূলদ্বয় কেমন পাওয়া যাবে? বাস্তব ও অসমান। মূলদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, লাস্ট অঙ্ক। মূলদ্বয় জটিল হবে, মানে কি ডি ইজ লেস দেন 0। মূলদ্বয় জটিল হবে, তাই না? ডি ইজ লেস দেন 0। তো ডি ইজ লেস দেন 0 মানে কি বলতো? এই যে আগের যে মানে আগের যে সংখ্যা রেখা রাখছো না, ওটাই ব্যবহার করতে পারো। k-1 ইজ লেস দেন 0। মানে এই জিনিসটা কোথায় নেগেটিভ? এই জিনিসটা কোথায় নেগেটিভ বলতো? কোথায় নেগেটিভ? এই যেটা এই সীমার মধ্যে, 1 থেকে 85 মধ্যে। তার মানে এটার অ্যান্সার কি? কে এর ভ্যালু, হেরে আমি এক্স কেন লিখছি, কে হবে, কে হবে। তো এখানে আমাদের কে এর ভ্যালু কত বলতো? 1 থেকে বড়, 1 থেকে বড়, 85 থেকে ছোট। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। সবাই সবকিছু বুঝতে পারছো তো বলো? তোমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 30 থেকে 35 মিনিট, 40 মাঝামাঝি হবে। তো আগে ভাগে ছুটি চাবা না, সময় হলে আমি ছুটি দিব। আর এক একটা ক্লাসের কন্টেন্ট এমন ভাবে সাজানো থাকে যাতে ফ্লোটা ধরে রাখা যায়। সব রিলেটেড কন্টেন্ট আজকের ক্লাসে পড়াই দিচ্ছি। তো আমি যদি লাস্টেরটা না করে পরের দিন নিয়ে যেতাম, ফ্লোটা কিন্তু ব্রেক হয়ে যাইত। বুঝছো? নোটের মধ্যে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো করলেই হবে, ঠিক আছে? নোটের মধ্যে যে অঙ্ক, ক্লাস নোটের মধ্যে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কারো যদি নোট দেখে কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয়, জাস্ট ওই ক্লাসটা আরেকবার, মানে ক্লাসটা ওখানটায় আরেকবার একটু রিভিউ করে নিও, রিপিট করে নিও। আর নেক্সট ক্লাসের আগে 30 মিনিট অবশ্যই এই ক্লাসটা রিভিউ করে আসবা। এই ক্লাসের নোটটা, তুমি যেই নোটটা করছো বা ক্লাস নোটটা একটু রিভিউ করে আসবা। এটা একটা রিকোয়েস্ট এন্ড সাজেশন। তুমি যদি রিকোয়েস্টটা না মানো তাহলে এটা একটা অর্ডার। প্রত্যেকটা ক্লাসের আগে 30 মিনিট, জাস্ট 30 মিনিট আগের ক্লাসের জিনিসপত্রগুলো একটু রিভিউ করে আসবা। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি।